আচ্ছা, এখন আমাকে একজন প্রশ্ন করেছেন, এমবিএ ইন অ্যাকাউন্টিং ইজ এনাফ ফর প্রফেশনাল ডিগ্রি লাইক এসএসসি মা নিড ফর বিকাম জেরো এক্সপার্ট? না, আপনাকে জেরো এক্সপার্ট হওয়ার জন্য প্রফেশনাল কোনো ডিগ্রির প্রয়োজনীয়তা নাই। আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং নলেজটা ভালো জানতে হবে, এবং সেটার লেভেল যদি আমাকে বলেন, আমি বলি সাধারণত এই বাংলাদেশের এইচএসসি লেভেলের অ্যাকাউন্টেন্সিটা আপনি খুব ভালো করে জানলে আপনি খুব আরামসে এই মার্কেটে কাজ করতে পারবেন। আপনার ইংলিশটা ভালো জানতে হবে যদি আপনি গ্লোবাল মার্কেটে কাজ করতে চান। বাট আপনি জেরো এক্সপার্ট হতে চাইলে আপনার কোনো প্রফেশনাল ডিগ্রির প্রয়োজন নাই। অ্যাকাউন্টেন্সির কমন যেটা অ্যাকাউন্টেন্সি বেসিক যেটা অ্যাকাউন্টেন্সি, সেই নলেজটা আপনার খুব ভালো থাকতে হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। যে এই এখানে যে পেরুলের বিষয়টা আছে, যেমন ধরেন আমি ভাইয়ের আমার নামটা কি একটু এমপ্লয়িকে, বলা যাবে? আমার নাম আজিজুর রহমান। আজিজুর রহমান ভাই। ভাই আজিজুর রহমান ভাই, আপনি কোথা থেকে বলছিলেন? সিডনি, অস্ট্রেলিয়া। ও আচ্ছা, জি বলেন। হ্যাঁ, যে আমি বলতেছিলাম যে ওই যে পেরুলের যে অপশনটা আছে ওইখানে কি, যেমন ধরেন আমি আমার এই এমপ্লয়িকে উইকলি যে বেতনটা দিব ওইটা কি অটোমেটিক সেট করে রাখার কোনো সিস্টেম আছে, যে আচ্ছা, আমি সপ্তাহে আহ, সপ্তাহে এত এত বেতন চলে যাবে আচ্ছা, অটোমেটিক? আচ্ছা, আপনি সিডনি থেকে বলছিলেন ইয়ে ভাই, আজিজ ভাই। আপনার দেশে অস্ট্রেলিয়াতে প্যারোল রেজিস্ট্রেশন করতে হয়। আপনার যে স্টাফ থাকবে প্যারোল যে রেজিস্ট্রেশন। আমার আছে, প্যারোল, আমার সব সবই আমি আছে, আমি এখন একটু বলি। শুধু আমি সফটওয়্যার এই সিস্টেমটা সম্বন্ধে জানতে চাচ্ছি যে এটা যে কোনো অটোমেটিক কোনো সিস্টেম ছিলাম যে আমার যে এমপ্লয়ি আছে উনার অ্যাকাউন্টে, যেমন ধরেন আমি চাইতেছি যে এই অ্যামাউন্টের টাকা উনার অ্যাকাউন্টে সপ্তাহের এই দিন অটোমেটিকলি চলে যাবে, মানে এটা কি কোনো সেট করে রাখা যায় যে আমি চাইতেছি না যে না, ওটা তো অটোমেটিক? ব্যাংকের বিষয় আজিজ ভাই। আপনার এটা তো অ্যাকাউন্টিং সফটওয়্যার হচ্ছে, আপনি ডেটা রেকর্ড করছেন এবং রিপোর্ট। না, আপনি তো বলছিলেন যে ওই আমার ব্যাংকের ওই ব্যাংক মানে জিরোর সাথে কানেক্ট ব্যাংকে করার কথা। আপনার আপনি শুনেন ভাই, ব্যাংকে যে ডাটা যে ঘটনা ঘটছে সেটা আপনার সিস্টেমে চলে আসবে, কিন্তু হুম হুম। সিস্টেম তো আপনার ব্যাংক থেকে টাকা মুভ করতে পারবে না। সিস্টেমের সে অ্যাক্সেস নাই। বুঝছি। আচ্ছা আপনার ঠিক ব্যাংক আছে। থেকে আর যদি হুম আপনি নির্দিষ্ট সপ্তাহের মাস শেষে আপনার কারো কাছে টাকা পাঠাতে চান, সেগুলোর আদার অপশন আছে, স্ট্যান্ডিং অর্ডার আছে, ডাইরেক্ট ডেবিট অপশন আছে, হুম সেগুলো হুম। ইউজ করতে পারেন। কিন্তু সিস্টেমের কোনো অথরিটি নাই আপনার টাকা আপনার ব্যাংক থেকে কোথাও পাঠাতে। আপনার ব্যাংকে যে বুঝছি বুঝছি ঘটনাটা ঘটছে সেটা সে রেকর্ড করবে, সেটা বলেছি। বুঝছি। আর আরেকটা জিনিস হলো যে আমি আমার ব্যাংকের যে ইনফরমেশনটা এখানে কানেক্ট করতে পারবো, তো আমি যে জিরো সাবস্ক্রিপশন নেওয়ার পর যে আমার যে ধরেন একজন অ্যাকাউন্টেন্ট থাকলো, উনাকে যে আমি একটা ইনভিটেশন পাঠাইলাম এখানে অ্যাকাউন্ট খোলার জন্য, ঠিক আছে? হুম। তো উনি কি আমার ব্যাংকের কোনো ইনফরমেশন পাবেন যে নো আমার নো 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 ব্যাংকের নো মাথা? নো নো নো, ভেরি হাইলি হাইলি সিকিউরড। বুঝছি আপনি বুঝছি। এদিক থেকে আপনার ব্যাংকে কেউ ঢুকতে পারবে না। ও ডাটা ওয়ান 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 ওয়ে ফ্লো, হুম হুম। আর হাইলি আরেকটা সিকিউরড। জিনিস। হুম হুম। আচ্ছা ঠিক আছে। এখন ধরেন আমার পেপালের এই, আমি চাইতেছি যে পেপালের যে ইনফরমেশনটা আছে ওইটা অটোমেটিকলি এখানে আসবে, আর শপিফাই যে ইনফরমেশনটা আছে ওইটা অটোমেটিকলি আসবে। তো এখানে এর জন্য কি জিরো সরাসরি কানেক্ট করতে পারবে নাকি আর কোনো থার্ড পার্টি দুইটা অ্যাপস দুইটা লাগবে? অপশন আছে, সেক্ষেত্রে দুইটা অপশন আছে, যারা সরাসরিও করতে পারে, বাট হুম থার্ড হুম। পার্টি অ্যাপস গুলো ইউজ করলে একটু ইজি হয়ে যায়, কারণ তারা অনেক বেশি তো থার্ড পার্টি এটা এগুলা কি সেফ সেফ? মোস্ট অফ দেম পেইড। হুম হুম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ডিফারেন্স কি ভার্সেস ভাই জি। আমি কোশ্চেন আমি করতে একটা মিনিট চাচ্ছি। আনসার করছি। পলাশ আনোয়ার ভাই, আপনি আনসার করছেন, আপনি বিজনেসম্যান। জি, আমি জানি না পলাশ আনোয়ার ভাই কি এখানে আছেন। আপনি কি বলবেন আপনি বাংলাদেশ না অন্য কোনো দেশ থেকে বলছিলেন, পলাশ ভাই? জি, আমি আমি বাংলাদেশ থেকেই বলছি। পলাশ ভাই, আমি তো বাংলাদেশে আপনার যে সাইট গুলো যদি ওয়ার্ল্ড আপনি গ্লোবালি সেল করেন আপনি কানেক্ট করতে পারবেন। ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্ম সেগুলো যদি হয় আপনি কানেক্ট করতে পারবেন। বাংলাদেশের লোকাল কোনো প্ল্যাটফর্ম হলে আমার সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু সম্ভব নাই এই মুহূর্তে। বাংলাদেশের যদি লোকাল প্ল্যাটফর্ম হয়ে থাকে, যদি আপনি গ্লোবাল প্ল্যাটফর্মে সেল করে থাকেন লাইক ইবে, অ্যামাজন এন্ড আদার প্ল্যাটফর্মে, তাহলে ডেফিনেটলি অবশ্যই পারবেন। আমার এগুলো লোকাল সেলস হয়, মানে শুধু বাংলাদেশেই। আচ্ছা, তো আমি কি মানে আমার এই যে চারটা ক্যাটাগরির প্রোডাক্ট কি আমি আপনি 4টা না 4,000 ক্যাটাগরির প্রোডাক্ট আপনি রেকর্ড করতে পারবেন। আপনি স্টক স্টক কাউন্ট করতে পারবেন, স্টক স্টক করতে পারবেন, এবং সবকিছু করতে পারবেন। আপনার যেটা বাংলাদেশের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে অটোমেশনটা 100% হবে না, বিকজ যে সাইটগুলোতে আপনি সেল করছেন ওরা তো মানে সিস্টেম তো আপগ্রেড এখনো ভাবে বাংলাদেশে হয় নাই। কথা বুঝতে পারছেন? অ্যাপস 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 যারা ডেভেলপ করে এরা সাধারণত এগুলো অ্যাপস গুলো করে মডার্ন ওয়ার্ল্ডকে চিন্তা করে। তো বাংলাদেশ যেহেতু ছোট মার্কেট, তারা হয়তো ওইটা বাংলাদেশের জন্য টার্গেট করে কোনো অ্যাপস এখনো তৈরি করে না। হয়তো হয়েছে, আমি জানি না। বাট না হলেও এখানে আরো অপশন আছে। আপনি বাংলাদেশের লোকাল কোনো আইটি টেকনিশিয়ান, আইটি এক্সপার্ট দিয়ে আপনি হয়তো অ্যাপস বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এরকম করে এটা মানে বিল্ড ইন অ্যাপস, অ্যাপস বানানো যায়, কাস্টমাইজ অ্যাপস বানানো যায়। ওদের কাছে কতগুলো কোডিং থাকে, এটা সব সফটওয়্যারের জন্য ওরা করে দেয়।
আচ্ছা, বাট করতে পারবেন। জি বলেন প্লিজ। সৌরভ বলছে পটিয়া থেকে। ভাইয়া জেরো যে ইউজার আইডি এবং সফটওয়্যার, এটা কি মানে আমরা যারা জেরো অ্যাকাউন্টিং ওরা করবো, ওরা ওদের কাছে প্রিজার্ভ থাকবে নাকি কোম্পানির কাছে প্রিজার্ভ থাকবে? আপনি ইউজার এবং পাসওয়ার্ড ইউজুয়ালি যেটা হয় সাবস্ক্রাইব আপনি অ্যাজ অ্যান অ্যাকাউন্ট আপনি নিজেও সাবস্ক্রাইব করতে পারেন, করে আপনার বিজনেসকে আপনার বিজনেস ওনারকে ইনভাইটেশন পাঠাতে পারেন, অথবা উল্টাও হতে পারে আপনার মানে আপনি যতজন ইচ্ছে তাকে একজন মাস্টার ইয়ে থাকে, মাস্টার ইউজার থাকে, কি ইউজার, আর বাকিদেরকে ইনভাইটেশন দেওয়া যায়, ইনভাইটেশন গুলো লেভেল করে দেওয়া যায়, যার যখন মানে যতটুকু লেভেল না হলে দরকার তার সেটুকু করে দেওয়া যায়। এই যে আমি যদি আপনাকে এখানে একটু করে দেখাই, এই যে ইউজার্স দেখেন, আপনি এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে এগুলা লেভেল করে দেওয়া যায়। ঠিক আছে, এখানে আমি চাইলে আমি এটা লেভেল করে দিতে পারবো। যে আমার ইউজার কারেন্ট ইউজার আমি একজন আছি, আবার লগ ইন হিস্ট্রি কে কখন ঢুকলো না ঢুকলো সব হিস্ট্রি থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এরপর যারা আপনারা কোর্সের কথা বলেছেন, আমাদের কোর্সটা হচ্ছে 6 থেকে 7 সপ্তাহের। আপনারা কোর্সটা প্র্যাকটিক্যাল ডাটা দিয়ে করানো হয়ে থাকে। এখানে কোর্স করেছেন এরকম অনেকেই আছেন, আপনারা ওনাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন সেটা কিরকম। 6 থেকে 7 সপ্তাহ হয়ে থাকে। কোর্স করার পর আরো 8 উইকস আপনার সাপোর্ট দিয়ে থাকি আমরা। এছাড়া যারা আমাদের কোর্সটা 100% কমপ্লিট করবেন, ক্লাস অ্যাটেন্ড করবেন, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট সব জমা দেবেন, তাদেরকে আমরা কোর্সের পর আমাদের একটা হিডেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওটার মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি। যারা ফ্রিল্যান্সিং করবেন বা আউটসোর্সিং করবেন বা এনি আদার ইস্যুস, আমরা ওদেরকে এই সাপোর্টটা দিয়ে থাকি। এটা রেগুলার ফি হচ্ছে 13,500 টাকা, 15,500। বাট আমরা একটা অফার চালু করছি, যেগুলো আর্লি বার্ড অফার, সেটা 25শে জুন শেষ হবে, সেটাতে 13,500 বাংলাদেশি টাকায় 13,500 টাকা। এটা হচ্ছে কোর্সের ফি স্ট্রাকচার। এরপর প্রশ্ন করেছেন কোর্সটা কতদিন, এটা ভাই বলেছি এটা 6 থেকে 7 সপ্তাহ, অনেক সময় একটু বাড়ে, সাধারণত অনেক সময় 8-9 সপ্তাহ পর্যন্ত হয়ে যায়। এই কোর্সটাতে ফাইবার ক্লাস বা যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য ফ্রিল্যান্সিং এর ট্রেনিং অন্তর্ভুক্ত। ফ্রিল্যান্সিং সম্পর্কে ডিটেলস আইডিয়া দেওয়া হয়, কিভাবে মার্কেট প্লেসে ঢুকবেন, কিভাবে কাজ নেবেন, কিভাবে কাজ ডেলিভারি দেবেন, এইসব বিষয়ে ডিটেলস আলাপ করা হয়, ডিটেলস ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, এরপর আপনি কে জানি হাত তুলেছিলেন, আমি খেয়াল করতে পারি নাই, দেখি আক্তার এসবি এফসিএ ভাই, আমি আপনাকে খেয়াল করিনি, আপনি প্রশ্নটা করেন ভাই প্লিজ। Thank you, Nizam bhai. Actually, I am working on the Grant Thornton Bangladesh, and we have at least 8 to 10 clients who are providing the accounting services, and we are using the QuickBooks. এখন আপনি যেহেতু জেরের কথা বললেন, I am interested on this. এখন আপনি যেহেতু বললেন এটা ব্যাংক ইন্টিগ্রেশন করা সম্ভব, এটা কি বাংলাদেশের ব্যাংকগুলোকে এটা ইন্টিগ্রেশন করা সম্ভব নাকি? নাম্বার 1। আপনারা যে ওনারা কি বাংলাদেশের বাইরে? আমি শুনি নাই। রেজবি ভাই, আপনারা যে ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন ওনারা কি বাঙালি ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্ট, নাকি ওনারা বাইরে? বাংলাদেশি ক্লায়েন্ট। ও আচ্ছা, বাংলাদেশি ক্লায়েন্ট, ফাইন। এই মুহূর্তে 300টা ব্যাংকের সাথে জেরোর কানেকশন করা যায়, সম্ভবত তার মধ্যে কোনো বাংলাদেশি ব্যাংক নেই আমার জানা মতে, আমার ভুলও হতে পারে। আপনি সেক্ষেত্রে আদার অপশন আছে, সেটা যেটা করতে পারেন সিএসবি, আপনি জানেন আপনি যেহেতু কুইকবুকে কাজ করেন আপনি জানেন সিএসবি তে আপলোড করে দেওয়া যায়। সিএসবি তে 15 দিন পর 1 মাস পর আপনি। আচ্ছা, আমার সেকেন্ড কোশ্চেন হলো, আমাদের উই আর বাংলাদেশ ইনকাম ট্যাক্স এবং ভিটি অথরিটি এখন খুব very stringent on the SME as well, বড় কোম্পানিগুলোতে আছে। এখানে আসলে ভ্যাট এর অথবা আপনার অ্যাকাউন্ট ট্যাক্স এর কোনো ইন্টিগ্রেশন সম্ভব কিনা? লাইক আমার হলো অটোমেশন। ভ্যাট এর ইন্টিগ্রেশন আসলে আমার মনে হয় ইন্টিগ্রেশন করা যাবে না, আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি যেটা করতে পারেন এখানে একটা যে রিপোর্টিং, আমি যদি যাই রিটার্ন হবে না, এখানে ভিএটি সেটিংসটাকে চেঞ্জ করা যায়, এটাকে কাস্টমাইজ করে নেওয়া যায়। আপনার দেশের যে রেটিংস, এটা আমাদের দেশে তো খুব অটোমেটেড, এটা না, আপনার দেশের যে রেটিংস ওই সেটিংসটা চেঞ্জ করে আপনার ভিএটি হিসাব রাখতে হবেন, ইনপুট এবং আউটপুট ভিএটি হিসাব রাখতে পারবেন। আর এখানকার একটা জিনিস যে এখানে তো আসলে স্ট্রেট ফরওয়ার্ড বলতে বিজনেস অ্যাকচুয়ালি যা হচ্ছে ভিএটি তাই দিচ্ছে মানুষ, বা এটা খুব 95% খুব যেটা রিয়েল সেটাই হচ্ছে। তো বাংলাদেশে আপনারা যদি এটাকে কাস্টমাইজ করেন, একটা সুবিধা আছে যে আপনাদের ওয়ান রেট, ফ্ল্যাট রেট, মানে এখন উইন্ডো ড্রেসিং এর কথা।
এবং এটা তো তাহলে ইনকাম ট্যাক্সও আসলে কাস্টমাইজ করা সম্ভব মনে হয়, যেহেতু অবশ্যই অবশ্যই সম্ভব। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য সেলফ এমপ্লয়েড আলাদা প্যাকেজ আছে ওদের, এবং সেটা ভেরি 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 স্মল ফিজ। ওদের একটা প্যাকেজ আছে যেটাতে আপনার শুধুমাত্র মানে যেটাতে ইনকাম ট্যাক্স যদি আপনার কাউকে ইনভয়েস পাঠাতে না হয়, সেই মানে কাউ ইনভয়েস পাঠানোর যদি কোনো বিষয় না থাকে, ওদের লেজার জিরো লেজার বলে আরেকটা অপশন আছে। ওইটা নিলে অনলি 2 পাউন্ড করে মাসে চার্জ করে, 2 পাউন্ড 2.5 পাউন্ড। অর্থাৎ একটা মানুষের সারা বছর ব্যাংক স্টেটমেন্ট ওখানে দিবেন, ওখানে দিয়ে ব্যাংক রিকনসিলিয়েশন করবেন, করে তার সেলফ অ্যাসেসমেন্টটা করে মানে ইউকে তো আমরা স্টেট সাবমিট করতে পারি, বাংলাদেশে হয়তো আপনারা স্টেট সাবমিট করতে পারবেন না, বাট ডেটাটা নিয়ে ফেলতে পারবেন, খুব সুন্দর সাজানো গুছানো ডেটা। আচ্ছা। আর একটা কোশ্চেন লাস্ট ছিল, যেহেতু আপনি বললেন যেহেতু এটা মোস্টলি ইউজ করা হয় সাধারণত এসএমই দের জন্য, তাহলে যদি আপনার এই যে ইন্টিগ্রেশন যেটা আমি বললাম ব্যাংক অথবা আপনার হলো যেটা আপনি সিএসবির মাধ্যমে বললেন, অথবা হলো ভ্যাট এবং ট্যাক্স এর ক্ষেত্রে, তখন কি আসলে এদের জন্য কি আপনার ইয়ে হবে কিনা, মানে কস্ট ইফেক্টিভনেসটা কি হবে কিনা, অর্থাৎ যাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করবো? অবশ্যই কস্ট ইফেক্টিভ বলতে আমার ধরেন জারো এই মুহূর্তে হাইয়েস্ট ফি আমি যতদূর মনে করি, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে ভাই যেটা বলি, আমরা করি কি, আমরা একটা হোল অফার দিয়ে দিই ক্লায়েন্টকে, যে ধরো তোমার মান্থলি ফি $500 বা $1000, আমরা ওকে জারোর ফিটি কিছু বলি না। আলাদা অসুবিধা রিজভি ভাই এটার, আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো মাথা থেকে আপনি জয়েন করতে পারছেন, আপনি মোবাইল থেকে জয়েন করতে পারেন, আপনি কম্পিউটার ট্যাব চলন্ত অবস্থায়, যেমন ধরুন আমার মোবাইলে কিন্তু এখানে প্রত্যেকটা জারো আছে, আমি এনি টাইম আমি ট্রেনে যেতে যেতে আমার ক্লায়েন্টের পজিশনকে আমি দেখে ফেলতে পারছি। ওকে, থ্যাংক ইউ। উইল কন্টাক্ট ইউ পার্সোনালি। থ্যাংক ইউ আক্তার রিজভি ভাই, ইনশাআল্লাহ মোস্ট ওয়েলকাম। আপনার যে কোনো ধরনের হেল্পের যদি প্রয়োজন হয়, ইনশাআল্লাহ ফিনটেক বিভাগ আছে অবশ্যই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর কেউ প্রশ্ন করবেন প্লিজ? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছিলেন? হ্যাঁ, আমি আমিনুল ইসলাম বলছিলাম। জি আমিন ভাই। জি বলছি, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ছি, আমি আর্টিকেলশিপ হিসেবে আছি আসিফ আহমেদ কোম্পানিতে বাংলাদেশ থেকে। তো আমি যেহেতু আমাদের এই ক্লাউড অ্যাকাউন্টিং বেস বিষয়গুলো আমাদের প্রফেশন রিলেটেড, তো সেক্ষেত্রে বিশেষ করে কুইক বুক সম্পর্কে আগে থেকে নলেজ ছিল, জানতাম। তো সেক্ষেত্রে আজকে আপনার এই কোর্স থেকে বা এই স্বল্প সময়ে জেরো সম্পর্কে জানলাম, এবং এটারও একটা ভালো একটা দখল ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুনলাম এবং ভালো লাগলো। সেক্ষেত্রে আমি আমার প্রেক্ষাপটে আমার একটা আগ্রহ ছিল কিছুদিন থেকে, এবং বিষয়টা মাথায় কাজ করছিল যে যেহেতু আমরা অলরেডি অডিট প্র্যাকটিস করছি এবং আমাদের সাথে রিলেটেড কোনো বিষয়, যেহেতু আমাদের অ্যাকাউন্টিং এর বেসিক বিষয়গুলো আছে এবং আমাদের এটা প্র্যাকটিসের মধ্যে আছে, সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের পথ আছে কিনা যে ফ্রিল্যান্সিং করাটা, বা সেখানে আমাদের নিজের একটা আউটসোর্সিং মানে আমাদের একটা এক্সট্রা বেনিফিট যোগ করার। তো সেক্ষেত্রে হয়তো আপনাদের ফিনটেক বিপিওতে আমি গ্রুপে অ্যাড আছি কিছুদিন যাবত, এবং আপনাদের দেখছি যে আপনাদের কার্যক্রমগুলো বেশ সুন্দর, ভালো লাগে। তো সেখান থেকে আসলে একটু বেশি অনুপ্রাণিত মনে হয় নিজেকে, কিন্তু আসলে এদিকে আর্টিকেলশিপের কারণে একটু ব্যস্ততা থাকতে হয়, যার কারণে তো সেভাবে আপনাদের কোর্সগুলোতে সেভাবে হয় কিনা সময়। তো এখন আমার একজন ফ্রিল্যান্সার বা কাজ করার ক্ষেত্রে আমার যদি সেভাবে একটু গাইডলাইন করতেন। আচ্ছা, আমি একটু বিনীতভাবে একটু প্রশ্ন করতে চাই। এখন 86 পিপল আছেন, কয়জন আছেন? আচ্ছা, যারা সিএ ব্যাকগ্রাউন্ডের আছেন আমি তাদের জন্য বলছি স্পেশালি তাদের জন্য। দেখেন, বাংলাদেশে এটা যারো না, সব ইয়ার ক্ষেত্রে সত্যি, অন্য সবার জন্য সবাই শুনেন। বাংলাদেশে আগামী দিনে, যেটা আমি পার্সোনালি বিলিভ করি ভাই, আমি বিনীতভাবে বলে রাখছি, আমার এই ধারণা ভুল হতে পারে, আমার নিজস্ব অ্যাসেসমেন্ট এটা, আমি যেটুকু পত্রপত্রিকায় দেখেছি, আমি যেটুকু বুঝেছি, সেটা আগামী দিনের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন যে পজিশন, সেটা উইদিন 10 ইয়ার্স এটা রিপ্লেস হবে আইটি ইন্ডাস্ট্রি। তো সেখানে আউটসোর্সিং ইন্ডাস্ট্রি, সেখানে ডেফিনেটলি অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রির একটা বড় ভূমিকা থাকবে। আচ্ছা, বাংলাদেশে যদিও লার্জ স্কেলে অ্যাকাউন্টিং আউটসোর্সিং এখানে শুরু হয় নাই, আমি আপনাদের অবগতির জন্য বলে রাখতে চাই, নেপাল একটা ছোট্ট দেশ, 2 কোটি 2.5 কোটি জনসংখ্যা, সেখানে প্রায় 600টার বেশি বিপিও ফার্ম আছে, 600টার বেশি বিপিও ফার্ম আছে। মরিশাস একটা ছোট্ট দেশ, দ্বীপ রাষ্ট্র, সেখানে লার্জ স্কেলে ইউকে থেকে ট্যাক্সেশন এবং অডিট আউটসোর্সিং হচ্ছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, বাংলাদেশে যদি অ্যাকাউন্টিং, এটা আমার অনুমান, অ্যাকাউন্টিং আউটসোর্সিং বাংলাদেশে খুব শীঘ্রই একটা ভালো স্কেলে, ভালো লার্জ স্কেলে হবে। যেহেতু বাংলাদেশে আমার সাথে অনেকে, যাদের সাথে ব্যক্তিগতভাবে যাদের সাথে যোগাযোগ আছে, অনেকগুলো অ্যাকাউন্টিং ফার্ম এখন আউটসোর্সিং নিয়ে খুবই আগ্রহী। তারা আমাকে ফোন করেন, প্রশ্ন করেন, জানতে চান, হেল্প চান। আমি এগুলো সবগুলোই খুব ভালো সাইন বলে আমার কাছে মনে হয়। যদি অ্যাকাউন্টেন্সি ইন্ডাস্ট্রি বাংলাদেশে আউটসোর্সিং শুরু করতে পারে, বাংলাদেশের যে বিশাল জনশক্তি আছে, এটা অনেক বড় ব্যাপার, আমরা পারবো। আমাদের প্রতি বছর 10,000 বিজনেস গ্রাজুয়েট তৈরি হয়, এবং সেটা যদি হয়, যারা আপনার সিএ ব্যাকগ্রাউন্ডে আছেন, আপনারাই হবেন এটা লিডিং পজিশনে।
আপনারা এই ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দেবেন, বিকজ আপনাদের সে নলেজ আছে, আপনাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে। যেসব ছেলে মেয়েদেরকে আপনারা বিকম পাস করছে, এমবিএ করছে, এমকম করছে, ওদেরকে লিড দেওয়ার ক্যাপাসিটি আপনাদের থাকতে হবে, আপনারা পারবেন। তো আপনারা বাংলাদেশে যেটা শিখছেন অডিট প্রচুর দেশে এখন কস্ট ইফেক্টিভ করার জন্য অডিট আউটসোর্স করা হচ্ছে হিউজ অ্যামাউন্টে, এবং আমাদের ইউকেতে 10.6 মিলিয়ন হচ্ছে অডিট থ্রেশহোল্ড। 10.6 মিলিয়ন পার হলে আপনাকে অডিট কম্পালসারি করতে হবে। তো হিউজ স্কেলে যে অডিটটা আউটস্ট্যান্ড এবং এই স্মল মিডিয়াম কোম্পানি যারা ইউজ করছে তাদেরও তো অডিট লাগছে। তো আপনি যদি বাংলাদেশও ইভেন ফিউচারে অ্যাকাউন্টিং সেক্টর কথা বাদে অডিটর যদি আপনি আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে ঢুকতে চান, আপনার জানা থাকা লাগবে। এটা হলো একটা জিনিস, এটা আমি যার বাইরে গিয়ে বললাম, একটা নতুন দিক আপনাদের সামনে বললাম, আপনারা যারা স্টুডেন্ট এটা চিন্তা করতে পারেন। এরপর হচ্ছে আপনি অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং, তো অবশ্যই যদি ফ্রিল্যান্সিং করেন সেটা অবশ্যই আপনার জন্য পথ খোলা। আপনি ব্যস্ত, আপনার বিজি শিডিউল, এটা আপনার ব্যাপার, আপনি কিভাবে টাইম ম্যানেজ করবেন সেটা নিয়ে আমার কোনো ধারণা নাই, সেটা আপনার পার্সোনাল বিষয়, আপনি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন। তবে ফ্রিল্যান্সিং আপনি যে কেউ যে কোনো সময়, ফাইবার বলছে 19 বছর থেকে 75 বছর বয়সী পর্যন্ত ফ্রিল্যান্সার ওদের ওখানে আছে। ফ্রিল্যান্সিংটা তো এই জন্যই এসছে যাতে আপনি সুইচ অন অফের মতো, আপনার ইচ্ছে হলে কাজ করবেন, ইচ্ছে না হলে কাজ করবেন না, এই অপশন আছে বলেই ফ্রিল্যান্সিং বিষয়টা এসছে। অর্থাৎ আপনার যখন প্রয়োজন আপনি তখন করবেন, যখন প্রয়োজন নেই তখন অফ রাখতে পারবেন, আপনি কারোর সাথে কোনো কমিটমেন্ট নাই। এই অপশনটার জন্যই তো ফ্রিল্যান্সিং শব্দটা এসছে। সো ফ্রিল্যান্সিং হতে পারার করতে না পারার কোনো কারণ নাই। বেসিক ইংলিশ, ভালো আইটি নলেজ, অ্যাকাউন্টেন্সি সেন্স, এবং আপনি যে কোনো একটা সফটওয়্যার জানলে আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন। আমাদের এখানে আমরা যাদেরকে ট্রেনিং দিয়েছি বা বাংলাদেশে অনেকেই বিভিন্ন গ্রুপে আপনি দেখবেন অনেকে ফ্রিল্যান্সিং করছে এবং খুব ভালো করছে মাশাআল্লাহ। এরপর কেউ প্রশ্ন করবেন? নাজমুল হাস, ওকে, অনেকে কোর্সটি কতদিনে বলেছি। হ্যাঁ, আমাকে আর কেউ প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারেন, যে কোনো এই বিষয়ে আমি আনসার করব। আমার আরেকটা প্রশ্ন ছিল। জি বলেন প্লিজ। যে আমি ধরেন ওই আপনাদের কোর্সটা যদি করি, তাহলে কি আমার মানে আমি তো আমার নিজের বিজনেস মানে ধরেন আমি নিজেই চালাতে পারবো, নাকি আমার আলাদা আবার অ্যাকাউন্টেন্ট রাখতে হবে, মানে হিসাব রক্ষণের জন্য? আচ্ছা, এটা আমি তো আপনার বিজনেস নলেজ, অ্যাকাউন্টিং সেন্স নলেজ, আপনার অ্যাকাউন্টিং এক্সপেরিয়েন্স, এটা আমি কতটুকু জানি না। ইন জেনারেল আমাদের যে কোর্স, আমরা একটা বেসিক, যাদের অ্যাকাউন্টেন্সি, আপনার যে অ্যাকাউন্টেন্সি নলেজ থাকে আপনি বুঝতে পারার কথা, প্লাস কিছু যদি জব অ্যাকাউন্টেন্সি জব এক্সপেরিয়েন্স থাকে, আপনার একেবারে যদি কোনো জব এক্সপেরিয়েন্স কোনো নলেজ কিছুই না থাকে, আপনার পারার কথা না। আর আপনি যদি পারেনও 100% পারেনও, আপনি অস্ট্রেলিয়া থেকে বলছেন আজিজ ভাই, আপনার তারপরেও ওই দেশের অ্যাকাউন্টেন্ট লাগবে, বিকজ ওই দেশের যে কমপ্লায়েন্স যেটা আছে সেটা ফুলফিল করার জন্য। আর আপনি অস্ট্রেলিয়ার আপনাকে একজন এজেন্ট, ট্যাক্স এজেন্ট লাগে কম্পালসারি, বিকজ আপনার ইয়ারলি যে কমপ্লায়েন্স আছে সেটা আপনি ট্যাক্স এজেন্ট ছাড়া পারবেন না। আর আপনি যেটা করতে পারেন, যদি আপনার বিজনেস থাকে, মনে করেন আপনার বিজনেস আছে, আপনি যেটা করতে পারেন আপনার জন্য যে বেস্ট অপশন হতে পারে, আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আপনি বাংলাদেশে আউটসোর্স করে ফেলতে পারেন। আপনাকে এটা মাথায় রাখতে হবে। আমার কোর্স করে লাভ কি, যে আমার নিজের অ্যাকাউন্টেন্ট লাগে, মানে আমি এটা কিভাবে কাজে লাগাতে পারবো? আপনার লাভটা হচ্ছে যে আপনি যে অস্ট্রেলিয়াতে আপনি একজন অ্যাকাউন্টেন্ট যদি 100 টাকা দিয়ে রাখতে চান, 1000 টাকা মাসে দিতে চান, আপনি সেম কাজ সেম সার্ভিস বাংলাদেশে 200 টাকা দিয়ে করাতে পারছেন। লাভ হচ্ছে এটা। মানে আমি নিজে শিখলে, বুঝি না, আমি বলতেছি যে আমি কোর্সটা করলে আমার লাভটা কি যদি আমার অ্যাকাউন্টেন্ট রাখা লাগে? কোর্স তো আমরা তাদের জন্য অফার করছি যারা অ্যাকাউন্টেন্সি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে চান, অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করতে চান, অথবা যারা অ্যাকাউন্টস ইন্ডাস্ট্রিতে আছেন, বিপিও করছেন, ফ্রিল্যান্সিং করছেন, বা যারা জব করছেন গ্লোবাল মার্কেটে, তাদের জন্য। বুঝছি। আর এই যে আপনার কোনো বিজনেস ওনার যদি মনে করে উনি অ্যাকাউন্টেন্সি ব্যাকগ্রাউন্ডের, ওনার নলেজ আছে, উনি একটু গাইডলাইন দরকার, তাহলে উনি করতে পারেন, করে ওনার বিজনেসের হিসাবটা উনি নিজে নিজে রাখতে পারবেন। কিন্তু সেজন্য তার বেসিক ডেবিট ক্রেডিট তো মানে একটা বেসিকটা আইডিয়া লাগবে, একেবারে জিরো হলে তো হবে না, কিছুটা আইডিয়া, তার রাফ একটা আইডিয়া থাকা লাগবে। আচ্ছা, আর এটা তো আপনারা তো করাবেন এই ইউকে বেস, তো আমার এটা কি কোনো ডিফারেন্ট হবে যে অস্ট্রেলিয়া বেস আর ইউকে বেস আমি প্যারোলটা স্লাইটলি ডিফারেন্ট, বাট রেস্ট অফ দ্য থিং আর সেম। প্যারোলের কনসেপ্ট সেম, নামগুলো ডিফারেন্ট হবে, প্ল্যাটফর্ম আপনাদের সাবমিশন, আমরা সাবমিশন করি ইউকে তে, আপনি সাবমিশন করবেন আপনাদের অস্ট্রেলিয়াতে, এক্স্যাক্টলি সেম ওয়ে, সেম মেথড, এভরিথিং সেম, জাস্ট স্লাইটলি নামগুলো ডিফারেন্ট হবে। বুঝছি। আচ্ছা, ঠিক আছে। ইন্টারভিউ কি রিলেশন করেন ভাই? ইন্টারভিউতে কি আচ্ছা, আপনারা কেউ প্রশ্ন করতে চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কুইক বুক বা জেরোর মধ্যে কম্পারেটিভলি মানে নেক্সট
5 ইয়ার্স কোনটার চাহিদা আসলে বেশি, কুইকবুকের চাহিদাটা কি বেশি নাকি হচ্ছে জেরোর চাহিদাটা? আচ্ছা, এটা বলা মুশকিল, কারণ ওদের মার্কেটিং ডিপার্টমেন্ট গুলো তাদের নিজস্ব প্ল্যান অনুযায়ী আগাচ্ছে, তাদের বিগ কোম্পানি, তারা বিগ জায়ান্ট ট্যাগ, তারা তাদের মতো করে আগাচ্ছে। এখন সেই যুদ্ধে মানে একটা হাড্ডাহাড্ডি একটা লড়াই চলতেছে জেরো এবং কুইকবুক। এখন কে জিতবে, কে হারবে বা কে আগায় থাকবে, এটা তো আসলে গ্যাস করা খুব মুশকিল। তবে যেটা কমন সেন্সে যেটা বলে, যার যার একটা বিশাল মার্কেট বা ফ্যান বেস থেকেই যাবে, ঠিক আছে, এটাই, বাট এক্স্যাক্টলি বলা মুশকিল। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে জেরোর কথা যদি বলি, যে ফ্রিল্যান্সিং হিসাবে জেরোর চাহিদা আসলে কোনটার প্রতি, যে রিকনসাইল বা হচ্ছে সেটআপ, মানে কোনটার চাহিদাটা বর্তমান বাজারে একটু বেশি আপনার মনে হয়? না, কোনটার চাহিদা পার, এটা তো পার্ট চাহিদা, হয়তো পার্ট চাহিদা, এটা পার্ট চাহিদা ভাবে বলা আসলে ঠিক হবে না, কারণ যার আসলে হোল অ্যাজ হোল বুককিপিংটাই দরকার, মানে জিনিস করবেন পুরো জিনিসটাই জানতে হবে। তবে আপনি যেটা বলছে আপওয়ার্কের একটা ডাটা আছে, সেটা হচ্ছে আপওয়ার্ক বলছে ওদের যে টপ 100 জব আসে মার্কেটে, টপ 100 যে জবগুলো আসে, 100টা জব যদি ওদের আসে, ওরা একটা চার্ট করেছে সবচেয়ে হাইলি ডিমান্ডিং জব কি, ওখানে ব্যাংক রিকনসিলিয়েশন 10 বা 11 নম্বরে থাকে, ঠিক আছে, ব্যাংক রিকনসিলিয়েশন 11 নম্বরে থাকে। আমরা এখানে একটা চার্ট করেছি, আমার কাছে মনে হয় এটা নাই আজকে, না না এটা নাই, যে কি 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 জব আসে, এটা একটা চার্ট আমাদের কাছে ছিল, এই মুহূর্তে মনে হয় নাই আমার কাছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে প্রথম কথা হচ্ছে কোর্সটা 6 to 7 উইকস একটা কোর্স, এটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক বেসড প্রোগ্রাম। আপনার এটা অনেকটা রিয়েল ডাটা দিয়ে ট্রেনিংটা দেওয়া হবে। মোস্ট যেটা ইম্পর্টেন্ট, আপনাকে সময় দিতে হবে উইকলি 15 থেকে 20 ঘন্টা। শুধু ক্লাসে আসলেই লেকচার শুনলেই হবে না, কারণ আমরা হোমওয়ার্ক দেব, কাজ দেব, রিয়েল ফাইল দেব, ওগুলা ফাইল কাজ করতে হবে, কাজ করে আমাদেরকে সাবমিট করতে হবে, কাজ করে সাবমিট করে আমাদের রিভিউ নিতে হবে। আপনার সেই সময়টা দিতেই হবে, যদি আপনার সময় না থাকে এটা আপনার জন্য না। নাম্বার 1, কোর্সে সময় দিতে সমস্যা নাই, সময় দিব আমি। আচ্ছা, সেটআপ থেকে শুরু করে আপনার ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত সবগুলো বিষয় দেখানো হয়। আপনার ই কমার্স, আপনাদের ডিটেলস একটা ওই কোর্স কন্টেন্ট আপনি পাবেন, আমরা আজকে রাতেই হয়তো পাবলিশ করব, ওখানে আরো ডিটেলস থাকবে। আর কোর্স ফি নরমালি 15,500, বাট আমরা আর্লি বার্ড একটা অফার এখন আমরা দিয়েছি, সেটা 25শে জুন পর্যন্ত থাকবে। 25শে জুনের আগে ভর্তি হলে 13,500, এটা আমরা সবসময় এটা একটা আর্লি বার্ড অফার দিয়ে রাখি। আচ্ছা, শুধু এটাতে জেরো থাকবে নাকি কুইকবুকও? না, শুধু জেরো থাকবে, কুইকবুকের আলাদা ফি আছে। কুইকবুক আমাদের এই মুহূর্তে কোর্স দুইটা ব্যাচ ছিল, দুইটাই ফুলফিল, ওরা শেষ হবে সেপ্টেম্বরে, তখন আমরা কুইকবুক শুরু করব অক্টোবরে গিয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কেউ প্রশ্ন করবেন? নিজাম ভাই, মাসুদ রানা বলছি। জি বলেন ভাই। হ্যাঁ ভাই, আমি পরে জয়েন করেছি, আমি শেষে যদি একবার শর্টলি ব্রিফ করতেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের টাইমটা থাকবে কখন আপনাদের ক্লাস? 9টা থেকে রাতের 9টা থেকে 11টা কোর্সের টাইম, রাতের 9টা থেকে 11টা কোর্সের টাইম, ক্লাসের টাইম। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, এর বাইরে মাঝখানে অপশনাল সাপোর্ট ক্লাস থাকে, অর্থাৎ আপনার কোনো সমস্যা হলে আপনি লাইভ ক্লাসে এসে সাপোর্ট ক্লাসে এসে ক্লিয়ার করে নিতে পারবেন। তবে আপনাকে হাতে কলমে কাজ করতে হবে, হাতে কলমে কাজ করার সময় দিতে হবে, কারণ আমরা রিয়েল ফাইল দেবো, সেই ফাইলগুলো আপনাকে করতে হবে, করে সাবমিট করতে হবে। আচ্ছা আচ্ছা, বলেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমি আমার জব অ্যাকাউন্টিং এরিয়াতে, তো সেখানে আমি কয়েকটা সফটওয়্যারে কাজ করে আসছি, এবং কারেন্টলি কাজ করতেছি ওরাকল। আচ্ছা, ওরাকল ইবিএস, সেটা আমার জন্য কতটা হেল্পফুল হবে? মেইন যেটা বিষয় সেটা হচ্ছে মোর অর লেস সবগুলো সফটওয়্যার কমন সেন্স, একই ধরনের সেন্স নিয়ে কাজ করে। বিশেষ করে অ্যাকাউন্টিং প্যাকেজগুলো ডেবিট ক্রেডিট কিওয়ার্ড ডাবল এন্ট্রি বেসিসে এগুলো প্রোগ্রামগুলো ডেভেলপ করা হয়েছে, বাট জাস্ট লিটল বিট স্টাইল ডিফারেন্ট ওয়েতে তারা ট্রিট করে। তো ডেফিনেটলি আপনি যখন একটা সফটওয়্যার অলরেডি জানেন, অবশ্যই সেই সেন্স আপনাকে অনেক দূর এখানে হেল্প করবে, নো ডাউট, সেটা আপনাকে হেল্প করবে। আর হচ্ছে জেরোতে কি ওই যে যেমন ওরাকলে যেমন মডিউল বেসড, কিছু সফটওয়্যার আছে এরকম ডিফারেন্ট মডিউল থাকে না? না, একটাই প্যাকেজ, আপনি একটাই শিখলে আপনার একটাই সবকিছু শিখে ফেলতে পারবেন, এখানে স্যাপের মতো আলাদা মডিউল শিখতে হবে না আপনাকে। আচ্ছা, মনে করেন আমার কোর্স শেষ করলাম, ভালোভাবে আমি শেষ করলাম, সেই ক্ষেত্রে আমার গ্লোবাল মার্কেটে কাজ করার ক্ষেত্রে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে মানে আপনাদের হেল্প পাবো কিরকম? হেল্প আমরা কতটুকু করবো সেটা আমি একজন, এখানে আমাদের অনেকগুলো ফ্রিল্যান্সার এখানে আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করবো, ওনারা বলবেন। আমি আরেকটা প্রশ্ন নেই, মাসুদ রানা ভাই আপনার প্রশ্ন আমি রাখলাম। সাকিব ভাই আপনি কি আছেন এখানে? সাকিবের শেষে ওনাকে আনসারটা দিবেন আমাদের সাকিব ভাই।
সাকিব আছে, আমজাদ ভাই আছে, কয়েকজন আছে, আমি সাকিব ভাই দেব। আচ্ছা, অন্যরা মাইকটা একটু অফ রাখেন। আইরিন সুলতানা, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন, আমি খেয়াল করি নাই ভাই, আপনি একটু প্রশ্নটা করেন। আইরিন সুলতানা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া জানতে চাচ্ছিলাম, আপনি একটা প্রশ্নের উত্তরে বলেছেন যে অ্যাকাউন্টিং এর এক্সপার্ট লাগবে যে কোনো দেশের, মানে অ্যাকাউন্টিং সার্ভিসটা সলভ করার জন্য। একজন ভাইয়া ওই যে অস্ট্রেলিয়া থেকে যিনি কথা বললেন ওনাকে বললেন, তো এক্ষেত্রে আমরা যখন ট্রেনিংটা নিব সেক্ষেত্রে আমাদেরকে কি বিভিন্ন দেশের বা স্পেশালি ইউকে ট্যাক্স ভ্যাট কমপ্লায়েন্স গুলাকে জানানো হবে কিনা? এটা একটা আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু জানা যাবে আইরিন সুলতানা, আপনি কি স্টুডেন্ট না জব? আমি হচ্ছে এখন কুইক বুক নিয়ে কিছুটা কাজ করছি, অ্যাকাউন্টিং সার্ভিস দিচ্ছি, আমিও একটা বিপিও ফার্মে আছি। আর জিরোটা নিয়ে ইন্টারেস্টেড, কুইক বুকে আপনাদের সাথে ট্রেনিংটা নিতে চাচ্ছিলাম, এখনো ম্যানেজ করতে পারিনি, আশা করছি। অসুবিধা নেই। আচ্ছা শুনেন, আমি হচ্ছে ফিনান্সে। প্রথম কথা হচ্ছে আমাদের কিছু মিথ এবং রিয়ালিটিটা কি। আপনি যেহেতু অ্যাকাউন্টিং ফার্মে কাজ করেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএমবি করেছি ফিনান্স। আচ্ছা, আপনি যেহেতু অলরেডি বিপি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনার ভালো একটা আইডিয়া আছে। তো প্রথম যেটা বলছি আমরা, আমাদের মিথটা কি যে আপনি অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং যদি করতে হয় আমাকে কি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট হতে হবে? এই হচ্ছে আমাদের, আমরা অনেকে মনে করে থাকি হতে হবে কিনা, এটা প্রশ্ন, আমাদের অনেকের প্রশ্ন। অনেকে হয়তো সাহস করে প্রশ্নটা করেন না, আবার অনেকে করেন। হ্যাঁ, সো যে এটা আমার লাগবে কিনা। হ্যাঁ, এই অনলি কোয়ালিফাইড অ্যাকাউন্টস ক্যান ডু না, কোনো আপনাকে কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট হইতে হবে না। আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আইএফআরএস, আইএস, অডিট স্ট্যান্ডার্ড জানতে হবে না, জানতে হবে না। আপনাকে ইউকে ভিএটি ট্যাক্স ল ইন ডিটেইলস জানতে হবে না, জানতে হবে, বেসিকটা জানতে হবে। বেসিকটা যে আমরা যেটা ক্লাসে যদ্দূর বলি অদ্দূর এনাফ। ইউকে ইউএসএ ডিটেইলস ভিএটি আপনার বোঝার দরকার নেই। আপনার আইএলটিএস স্কোর লাগবে না, লাগবে না, এগুলো একটাও লাগবে না। আপনার যেটা লাগবে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং লেভেল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকতে হবে। আপনার অ্যাকাউন্টিং সাইকেলটা বুঝতে পারতে হবে, যে এখানে ডাটা ট্রানজাকশন আসছে, ট্রানজাকশনে জার্নাল হচ্ছে, জার্নাল থেকে লেজার, লেজার থেকে টিভি, টিভি থেকে ব্যালেন্স শিটে হচ্ছে। এই সাইকেলটা, এই ডেটাগুলো, ট্রানজাকশনগুলো কোথায় কোথায় কেন যায়, কিভাবে যায়, ডেবিট কখন হচ্ছে, ক্রেডিট কখন হচ্ছে, সেই ডেবিট ক্রেডিট ব্যালেন্স লেজার থেকে টিভিতে কিভাবে যাচ্ছে, এই আন্ডারস্ট্যান্ডিং আপনার মাথায় থাকতে হবে, ক্লিয়ারলি থাকতে হবে। এখানে কোনো গ্যাপ থাকা যাবে না, এটা 100% লাগবে যদি আপনি ফুল ফ্ল্যাশ 100% অ্যাকাউন্টিং সার্ভিস দিতে চান। ঠিক আছে, হিউজ কমন সেন্স থাকতে হবে। কমন সেন্স তার ইউনিভার্সিটি পড়ে অর্জন করা যায় না, এটা মানুষের আল্লাহ আল্লাহ বে। এগুলো হচ্ছে ইয়েস আর এগুলো হচ্ছে নো। তো যেহেতু এগুলো লাগবে না, ডিটেইলস আমরা ভিএটির বেসিক আইডিয়া দেই, বেসিক ট্যাক্স স্ট্রাকচারটা বুঝিয়ে দেই, যেটা আপনার কাজের জন্য লাগবে, বাট আদারওয়াইজ অন্যগুলো আমরা দেখাই না। দরকার নেই শুধু আপনাকে মাথা হ্যাং করে লাভ কি। এবং এই ট্রেনিং করে যারা কাজ করছেন, আমরা দুই একজনের সাথে আজকে কথা বলবো, আপনারা যারা শেষ পর্যন্ত থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। সিলভিয়া, আপনার প্রশ্নটা করেন প্লিজ। অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডের ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। বলেন, অসুবিধা নেই। তো এখন বিজি, যার কারণে সে অ্যাটেন্ড করতে পারে নাই। কোনো অসুবিধা নেই। ওটা হচ্ছে আপনার, আমরা এখানেই থাকি, ইংল্যান্ডেই থাকি। তো আপনি ইউকে থেকে বলছেন? জি। লন্ডনে থাকেন? তো জি। আচ্ছা, আমি ব্রিস্টলে থাকি। আচ্ছা। তো ও হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ওর কমার্স না, কিন্তু সে বিবিএমবিএ করছে চিটাগং ইউনিভার্সিটি। তারপর এখন সে যদি এটা করে, এই কোর্সটা যদি করে, তাহলে সে মানে তার মিনিমাম কত আওয়ার্স স্টাডি করতে হবে, আর ফার্স্ট কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে সে কত ইনকাম করতে পারবে। কত ইনকাম করতে পারবে এটা আল্লাহকে জিজ্ঞেস করতে হবে আপু। আল্লাহ জানে আপনার রিজিকে, আপনার হাজবেন্ডের রিজিকে কত টাকা আছে। ঠিক আছে, আচ্ছা আমি বলি, উনি কি এখন কি অ্যাকাউন্টেন্সি জব করছেন না অন্য কিছু করছেন? এখন সে একটা কোম্পানির একটা ইয়েতে ম্যানেজার। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন কিনা? হ্যাঁ করে, সবকিছু অফিশিয়াল কাজ করে। আচ্ছা ফাইন। উনি যে অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে মুভ করতে চায়, এদের সাথে স্পেশালাইজড যে অ্যাকাউন্টেন্সি ইন্ডাস্ট্রি বা অ্যাকাউন্টস, হ্যাঁ, বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করতে চায়, উনাকে মডার্ন যে সফটওয়্যার, সেটা কুইক বুক এবং জেরো, সেগুলো জানতেই হবে, বিশেষ করে ইউকেতে জানতেই হবে। এগুলো না জেনে এই মুহূর্তে কোনো অপশন আমি দেখি না অন্তত। যারা ইউকেতে আমি জানি না, আর অনেকে হয়তো আছেন ইউকে থেকে, যারা ইউকেতে কাজ করেন, ইউকেতে থাকেন, যদি আপনি অ্যাকাউন্টেন্সি ইন্ডাস্ট্রিতে আসতে চান, আপনাকে কুইক বুক, জেরো মাস্ট, সম্ভব হলে আরো 2-4টা সফটওয়্যার, সেইজাস আরো সো অ্যান্ড সো।
আচ্ছা, করতে হবে আপনাকে, ওনাকে 10 থেকে 15 ঘন্টা প্র্যাকটিস করতেই হবে। কথা বুঝতে পারছেন? ডেইলি না না, উইকলি? উইকলি আচ্ছা 10 থেকে 15 ঘন্টা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। উনি হয়তো একটু যদি ইউজ টু হয় যে এই দেশের কালচার সাথে ওনার হয়তো একটু কম লাগবে, যেহেতু উনি এই দেশের কাজটা জানেন, কিছুটা দেখছেন, একটু কম লাগবে হয়তো, বাট সময় ওনাকে দিতেই হবে। আমরা এই কথাটা বারবার ভর্তি হওয়ার আগে এনশিওর করে নেই। এটা আমাদের, এটা কোনো, আমরা চাইলে এটা রেকর্ডেড ভিডিও ছাড়তে পারতাম। এটা হচ্ছে হাতে কলম একটা প্রশিক্ষণ, যেটা বাংলাদেশে আর কোথাও দেওয়া হচ্ছে না এখন এই মুহূর্তে। সো কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি এখানে এসে লেকচার শুনলেই লাভ হবে না। সবাইকে বলছি যারা শুনছেন, আপনাকে আসতে হবে, ক্লাসে থাকতে হবে, হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করে আসতে হবে, তাহলে পরে আপনি এটার রেজাল্টটা পাবেন। আচ্ছা, আর এই মুহূর্তে বাংলাদেশে, সরি ইউকেতে যত জব আছে, আপনি ইনডিড সহ আদার যত ওয়েবসাইট আছে, আপনি যদি নিজে একটু গুগল করে রিসার্চ করেন, দেখবেন 95% জবের ক্ষেত্রে রিকোয়ারমেন্টস হচ্ছে হয় কুইকবুক জানতে হবে, না হয় জারো জানতে হবে। ঠিক আছে? সো উনি যদি আপনার কোর্সটা করে থাকেন, ডেফিনেটলি উনি মার্কেটে একটু এগিয়ে থাকবেন। আর ইনকামের বিষয়টা তো আসলে বললাম, যেটা বললাম এটাই সত্যি। কে কত না, ইনকাম কোর্স করা নাই, এটাই বলছিলাম যে উনি ওর আপনার এসএসসি আর এইচএসসি তে আপনার হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড না, কিন্তু সে বিবিএমবি কমপ্লিট করছে। আপনাকে অ্যাকাউন্টিং, ওই যে দেশে অনেকগুলো, আর সে এই দেশে আসছে আপনার মনে করেন 12 বছর। তো তার মনে আছে কিনা আমি তাও বলতে পারবো না শিওরলি, তাকে স্টাডি করতে হবে। আচ্ছা, সেটা যেটা করতে পারেন, ওই যে এইটি অনেকগুলা লেভেল, ছোট ছোট বুককিপিং কোর্স আছে, এইটি আছে, আর একটা আছে ইনস্টিটিউট অফ সার্টিফাইড বুককিপার্স, আইসিবি। আপনি গুগল করেন আইসিবি, ইনস্টিটিউট অফ সার্টিফাইড বুককিপার্স। এরা খুব শর্ট 2-3 মাসের শর্ট কোর্স সেল করে এবং খুব ভালো। এই কোর্সগুলো খুবই ভালো এবং ভেরি 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 চিপ। এগুলো যদি 2-3 মাসে স্টাডি করে, পড়াশোনা করে, অ্যাকাউন্টিং নলেজ ওনার মাথায় আবার চলে আসবে। এবং ওই সার্টিফিকেশন গুলোর ভ্যালু আছে এই দেশে। খুব শর্ট কোর্স, 6 মাস। আর যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে না চায় আর কি, মানে শর্টের মধ্যে, অল্প সময়ের মধ্যে, যেটা সেটা বললাম আর কি, ওগুলা করলে ওনার যেটা নলেজ সেটা ওনার হয়ে যাবে। এরপর উনি একটা কোর্স করলে আশা করি ইনশাআল্লাহ উনি ইন্ডাস্ট্রি ঢুকতে পারবে। এছাড়া ভলান্টারি জব করতে বলতে পারেন উইকেন্ডে, এটা আপনি জানেন এই দেশে যে অনেকগুলো অপশন আছে। কোন একটা লোকাল সিএ ফার্মে, ব্রিস্টলে কোন একটা সিএ ফার্মে সপ্তাহে একদিন করতে পারে। এছাড়া ব্রিস্টলের আশেপাশে অনেক হয়তো ভালো বড় ইনস্টিটিউশন আছে ট্রেনিং এর, যারা 2-4 মাস 6 মাসের এরকম ভলান্টারি জব সহ ট্রেনিং দিয়ে থাকে। একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ আশা করি ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। মামুন ভাই আপনি প্রশ্ন করতে চেয়েছেন, কাইন্ডলি প্রশ্ন করেন। আসাদ ভাই আপনার কাছে আসছি একটু পর। ভাইয়া আপনারা যে এটা কোর্সটা করাবেন সেখানে কি কি টপিক করাবেন? মূলত আপনি সহজ, আমাদের একটা কি কি করাবো সেটা একটা ডিটেইলস লিস্ট আজকে আমাদের পেজে আমরা দিয়ে দেব, আমাদের একটা সিলেবাস দিয়ে দেব, সব প্রসিডিউর বলে দেব। ইন জেনারেল বলি, সেটআপ থেকে মোটামুটি টিভি পর্যন্ত সবকিছু আমরা কভার করি আর কি। মানে আপনার ফ্রিল্যান্সিং মার্কেট বা আউটসোর্সিং কাজ করার জন্য, সোজা কথায় জারোতে কাজ করার জন্য যা যা দরকার সবকিছু আমরা কভার করার চেষ্টা করি, এবং সেটা হাতে কলমে। তো একটা ডিটেইলস আমরা রিটার্ন একটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আমার মনে হয় আমার কাছে একটা আছে, আমি একটু যদি আপনাদেরকে দেখাই, একটা মিনিট, আমি যারা আছেন আমার সাথে আমি একটু দেখাই। সরি ভাই, একটা মিনিট। মেইলে পাঠালে হবে ভাইয়া, মেইলে পাঠিয়ে দিলে হবে। আমি তারপরে সবাই যেহেতু অনেকেই আমাদের পেজও আপনি পাবেন, আমাদের পেজও আছে। আমি তারপর এখানে একটু দিয়ে দিচ্ছি, আগেরটাই দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম একটু। হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন আমাকে? জি জি। আচ্ছা, এরপরের প্রশ্ন কে করবেন কাইন্ডলি করেন। হ্যাঁ, এরপরের প্রশ্নটা হচ্ছে যে বলেন, ক্লায়েন্টের কাজ পেতে কি কোনো হেল্প করবেন কিনা? এটাকে শাকিল বলছেন? না, আমি মামুন বলছি। ক্লায়েন্টের কাজ করতে হেল্প বলতে আপনার কাজ আপনাকেই করতে হবে। আপনি রিয়েলি যে কোনো ডিফিকাল্ট জায়গায় আটকায়ে যান, আপনি বুঝতে পারছেন না ভাই, এটা আপনি এখন হেল্প অনেক ধরনের আছে। বাংলাদেশের ছেলেপেলেরা হেল্প বলতে বুঝে আপনার আমার কাজটা, মানে একজনের কাজটা আরেকজন করে দেবো, এটার নামই হেল্প। এটার নাম হেল্প না ভাই। হেল্প হচ্ছে আপনি টেকনিক্যাল জায়গায় একটা আটকে গেছেন, আপনি বুঝতে পারছেন না, সেটা আপনাকে দেখিয়ে দেওয়া, সেটাই হচ্ছে হেল্প। আচ্ছা, যারা ক্লায়েন্ট পেতে কোনো হেল্প করবো না, ক্লায়েন্ট এটা ফরগেট ইট। ক্লায়েন্ট সবাই মনে রাখেন, আমরা ক্লায়েন্ট আবার ক্লিয়ারলি বলতে চাই, আমি সবার মাইকটা অফ করেছি, সবার প্রচুর সাউন্ড আসছে। আমরা ক্লায়েন্ট পেতে কোনো হেল্প করব না, কাজ করতে হেল্প করব। ক্লায়েন্ট পেতে, আপনার জব পেতে, এগুলোতে কোনো হেল্প করব না। আমরা ক্লায়েন্ট কিভাবে পাবেন সেই ট্রিক্স অ্যান্ড টিপস ক্লাসে দেখিয়ে দেবো, সেগুলোর জন্য আলাদা ক্লাস আছে।
ঠিক আছে, আপনারা প্রশ্ন করতে থাকেন, আমি আপনাদেরকে যদি কোর্স ডিটেইলস এই যে যদি বলি, আমি আরো নিচে যাই, কোর্স কন্টেন্ট এই যে লেভেল 1 এখানে শেখানো হয় ব্রিফিং about Xero, identify components, creating Xero company settings, set up chart of accounts, ডাটা কিভাবে ইম্পোর্ট করবেন, আমি ডিটেইলসে যাচ্ছি না, ওপেনিং ব্যালেন্স সেটআপ, ব্যাংক অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন, ম্যাচিং, বেসিক রিপোর্টিং। এরপর লেভেল 2 আছে, লেভেল 2 তে অ্যাডভান্স ব্যাংক রিকনসিলিয়েশন, আমি সবাইকে অফ করে দিচ্ছি আবার, অ্যাডভান্স ব্যাংক রিকনসিলিয়েশন, বিএটি ডিটেইলস, বিএটির বিশাল একটা আছে, প্যারোল, পেনশন, ডিরেক্টরস কারেন্ট অ্যাকাউন্ট কিভাবে ডিল করে। এরপর লেভেল 3 তে গিয়ে মাল্টি কারেন্সি, এরপর লেভেল 4 এ গিয়ে মার্কেট প্লেস গাইডলাইন, এরপর প্রফেশনাল ইস্যু আমরা ডিসকাস করি। আর মেন্টর হিসেবে এখানে আছি, আমি কাজ করি, আমি লিড মেন্টর হিসেবে, আমার নাম নিজামউদ্দিন, আপনাকে আগেই বলেছি, আপনাদেরকে আগেই বলেছি। লন্ডন থেকে আছেন ফাত্তা চৌধুরী ভাই, উনিও প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। বাংলাদেশে আছেন শিবলি সাদিক ভাই, উনি ব্যাংকার ছিলেন, এখন আমাদের সাথে ফুল টাইম এই কাজই করছেন। এরপর আছেন আমাদের কোর্সের কোয়ালিটি কন্ট্রোল করেন বাংলাদেশ থেকে, আপনারা যাতে বেস্ট সার্ভিস পান সেজন্য বাংলাদেশ থেকে এটার কোয়ালিটি কন্ট্রোল করেন আমিনুল হক সাহেব, তিনি বাংলাদেশের একনাবিন সিএ ফার্মের পার্টনার। আমিন সাহেব আমাদের কোর্সের কোয়ালিটি ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার, উনি রেগুলার নিয়মিত ভিত্তিতে আমাদের কোর্সের রিভিউ করে থাকেন, আমাদের কোয়ালিটি উনি এনশিওর করেন। ঠিক আছে, এই হলো সংক্ষিপ্ত কোর্সের। এই পিডিএফটা পাবো? আচ্ছা, আজই পাবেন ইনশাআল্লাহ, আমরা এটা রেকর্ডিং দিয়ে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, জি বলেন। হ্যাঁ মানে কুইকবুক আর জিরো যেটা কোর্স কমপ্লিট করার পর যারা সঠিকভাবে সাবমিট করবে সঠিকভাবে, তাদের জন্য ইন্টার্নশিপের কোনো অপরচুনিটি তৈরি করার কোনো সুযোগ ভাবা যায় কিনা? হ্যাঁ, আমরা কাউকে ইন্টার্নশিপের কোনো অপরচুনিটি বা কমিটমেন্ট এই মুহূর্তে দিই না। তবে জাস্ট একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার সাথে এখন যে 6-7 জন কাজ করেন বাংলাদেশ টিমে, সবাই এই ট্রেনিং এর ছাত্র ছিলেন, এই ট্রেনিং এর স্টুডেন্ট ছিলেন। বাট এগেইন আমি কোনো কমিটমেন্ট কাউকে দিচ্ছি না। থ্যাংক ইউ ভাই। আমিন সাহেব আপনাদের টিচার সেটা শুনে, হ্যাঁ আমিন সাহেব বাংলাদেশে এখন প্রখ্যাত অ্যাকাউন্টেন্ট। সো উনি আমাদের সাথে ডে 1 থেকে আমাদের কোর্সগুলোকে রেগুলার নিয়মিত ভিত্তিতে রিভিউ করছেন, একবারে খুব ক্লোজ মনিটর করছেন আমরা কি করছি। সো যারা আমাদের স্টুডেন্ট, তারা যদি আমাদের নামে কোনো কমপ্লেইন করতে চান, আমাদের সার্ভিস নিয়ে আনহ্যাপি হন, আপনারা সোজাসুজি ওনার কাছে কমপ্লেইন করতে পারবেন। আমরা ওনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেই আমাদের ক্লাস শুরু হওয়ার আগে, যে কোনো সময় আপনারা আমাদের ফিডব্যাক দিতে পারবেন। আচ্ছা, এর পরের প্রশ্ন কে করবেন? হাত তুলেছিলেন, আমি খেয়াল করি নাই, কে দেখি। এরপর কে হাত তুলেছিলেন? বাশার আল আসাদ ভাই, আপনি বলেন, আপনি কি বলতে চেয়েছিলেন? ইন্টার্নশিপের অপরচুনিটিটার কথা আপনি বললেন না? আচ্ছা, হ্যাঁ সেটা তো বললাম। রাশেদুল ইসলাম ভাই, আপনি একেবারেই বলতে পারেন না, আপনি বলেন। রাশেদুল আলম ভাই, এমডি রাশেদুল ইসলাম, এমডি রাশেদ ইসলাম। আচ্ছা, আইরিন সুলতান, আপনি এখন হাত তুলে আছেন, আপনি কিছু বলবেন? আচ্ছা, বাশার আল আসাদ ভাই। শাওন ভাই, আপনি কিছু বলবেন? শাওন ভাই, আপনি হাত তুলে আছেন। আমি মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি পার্ট 2 এর স্টুডেন্ট, আবার মানে কিছু কোর্স তো আমি কমপ্লিট করেছি কুইকবুকের উপরে, অনলাইন থেকে আবার অফলাইনে দিয়ে থেকেও, কিন্তু আমি আসলে এখন মার্কেট প্লেসে কোনো কাজ পাচ্ছি না। আচ্ছা, মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, কাজ পাওয়া তো আসলে অনেক টেকনিক, এটা একটা ট্রিকি বিষয়, এটা হয়তো ওই জায়গাটা আপনাকে টিউনিং করতে হবে আর কি, ওখানে কেন পাচ্ছেন না এটা বোঝার চেষ্টা করেন। তাহলে শুধু এই অংশটার উপরে কি আপনারা কোনো হেল্প করতে পারেন? আমরা এই অংশটার হেল্প আসলে করতে পারি না, কারণ আমাদের ফুল পুরো জিনিসটা একটা প্যাকেজে আমরা করি, আলাদাভাবে এটা করার মানে কোনো স্কোপ আমাদের এখানে নাই আর কি ভাবে। আমরা পুরো ট্রেনিংটা একটা প্যাকেজ হিসেবে করি, তো আলাদাভাবে আর ওইটার জন্য আলাদাভাবে কাউকে গাইড করা এটা খুব মুশকিল আর কি আমাদের জন্য। আপনাদের প্রাইসটা কি রকম? আমরা প্রাইসের কথা বলেছি, 15,500 হচ্ছে রেগুলার প্রাইস, এখন আর্লি বার্ড অফার 25 তারিখ পর্যন্ত 13,500 টাকা। আচ্ছা, আমাকে আর রাশেদ ভাই, রাহাত হোসেন ভাই, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন, আপনার প্রশ্নটা শুনি। রাহাত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি রাহাত ভাই। জি ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশে কুইকবুক জেরোর কেন ডিমান্ড হচ্ছে না, মানে বাংলাদেশের অর্গানাইজেশন গুলো কেন এগুলো নিয়ে কাজ করতে পারছে না? আপনি ওদেরকে জিজ্ঞেস করতে পারেন কেন করছে না ভাই। না ওভারঅল এটা ডিমান্ডটা কেন আসছে না, মানে আমি এটা জানি না, এই জন্য
জিজ্ঞেস করছি এটা আমি জানি না, সত্যিকার অর্থে আমি এটা অর্থ আমি জানি না কেন করছে না সেটা আমি জানি না। তবে আমরা তো বাংলাদেশ মার্কেট নিয়ে কাজ, বাংলাদেশ মার্কেট আমাদের ফোকাস, টার্গেট মার্কেট না আর কি, ফোকাস না আর কি। আমরা যারা এই ট্রেনিং গুলো করছি আমরা ধরে নিচ্ছি 95% কেসে ওনারা গ্লোবালি কাজ করবেন, আমরা ধরে নিচ্ছি গ্লোবালি কাজ করবেন। বাংলাদেশি কোম্পানি এটা ইউজ করবে, আপনি বাংলাদেশি কোম্পানি অনেকেই করছে, একেবারে করছে না তা না, অনেকেই করছে। যে একজন ভাই বললেন লোকালি ওনারা 10টা কোম্পানিকে কুইকবুক দিয়ে সার্ভিস দিচ্ছেন, একজন সিএ ফার্মে ভাই বললেন, আক্তার এসবি ভাই। তো করছে না সেটা সত্যি না, করছে স্লোলি, একটু টেকনোলজি আমরা একটু পিছায় আছি, স্লোলি বুঝতে পারছেন আর কি, করছে না সেটা ঠিক না, করছে। তবে আমরা তো আসলে যারা এখানে ট্রেনিংটা করছেন ওনারা তো গ্লোবালি কাজ করবেন এই টার্গেট নিয়ে কোর্সটা করেন আর কি। সো বাংলাদেশ মার্কেট নিয়ে কেউ ভাবেন না আর কি, বাংলাদেশ কি করলো বা না করলো এটা নিয়ে খুব একটা ভাবেন না আর কি। আচ্ছা, আমি এখন কয়েকজন ফ্রিল্যান্সার যারা কাজ করেন ওনাদের কথা শুনি। আমি শিব ভাই, নাজমুস সাকিব ভাই কি আছেন? আসসালামু আলাইকুম বস। জি আছি। ওয়ালাইকুম আসসালাম। নাজমুস সাকিব ভাই সাকসেসফুল একজন ফ্রিল্যান্সার, উনি ফুল টাইম ফ্রিল্যান্সার, উনি আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট, এখন প্রাতিষ্ঠানিকভাবে ফ্রিল্যান্সিং করছেন। নাজমুস সাকিব ভাই আপনি বলেন জেরোর আসলে মার্কেট বেস কেমন, জেরোর ক্লায়েন্ট বেস কেমন, এবং জেরোর কাজ পাওয়ার সম্ভাবনা কেমন? ধন্যবাদ হিসাম ভাই, অনেকক্ষণ শুনলাম আপনাদের আলোচনা, বেশ ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আসলে জেরো এবং কুইকবুকস দুইটাই তো এখন বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে যতটুকু আমরা জানি আর কি। আমরা যারা মার্কেট প্লেসে দেখছি বেশ কিছুদিন ধরে তো আলহামদুলিল্লাহ কাজ করছি, তো মার্কেট প্লেসে আসলে ডিমান্ডটা দুটারই খুব মানে বলা যায় কাছাকাছি আছে। তবে জেরো অপেক্ষাকৃত একটু ইজিয়ার টু ইউজ আর কি, মানে আমাদের অ্যাকাউন্টেন্টের পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি আর কি। সো আসলে মূলত ক্লায়েন্টরা মানে জেরোর যে আউটলুক, জেরোর যে ইউজার ইন্টারফেস সেটাকে একটু বেশি প্রেফার করে অনেক ক্ষেত্রে। এই কারণে দেখা যায় কি যারা মূলত এসএমই সেক্টরে যারা আছে, বাইরের যারা ক্লায়েন্ট আমরা দেখি, তারা মূলত জেরোটাই প্রেফার করে। সো ওই ক্ষেত্রে দেখা যায় কি জেরোর ইউজারটা অনেক বেশি, মানে ইউজার বেসটা বেশি, বিকজ মানে ইউজাররা ম্যাক্সিমাম হচ্ছে দেখা যায় কি এসএমই, এবং তাদের ইয়েটা মানে ইউজার ফ্রেন্ডলিনেস এর কারণেই তারা আসলে অপশনটা চুজ করছে। সো একজন ফ্রিল্যান্সার যদি মার্কেট প্লেসকে যদি টার্গেট করে যে সে মার্কেট প্লেসে কাজ করবে, তাহলে জেরো যদি শুধুমাত্র সে জেরোতেও যদি সে নিজেকে প্রিপেয়ার করতে পারে, তাহলে এখানে অনেক লটস অফ অপরচুনিটিস আছে আমি মনে করি। নিজাম ভাই আপনার মিউট হয়ে আছে, আনমিউট। থ্যাংক ইউ, সরি, থ্যাংক ইউ ইয়া ভাই। সাকিব ভাই আপনি তো এক্সপার্ট, আপনি আরেকটা টিপস দেন। একজন ভাই বললেন উনি ক্লায়েন্ট পাচ্ছেন না, উনি কি করবেন? জি আমি শুনছি কোশ্চেনটা। আচ্ছা, এখানে আমি একটু মানে ক্লারিফাই করে জিনিসটা, আসলে ক্লায়েন্ট পাওয়া না পাওয়া এবং আপনি অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করা দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমি আরেকটু সবার জন্য ক্লিয়ার করে বলছি, আপনারা সবাই আশা করে শুনছেন। মার্কেট প্লেসে কাজ করাটা এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট এরিয়া, একটা ডিফারেন্ট জোন। আমি বলি এটা এটা আসলে মার্কেটিং, মানে মার্কেটিং আর অ্যাকাউন্টিং এক জিনিস না। আপনি যে জিনিসটা নিয়ে মার্কেটে এসেছেন সেটা হচ্ছে আপনার নলেজ, অ্যাকাউন্টিং নলেজটা আপনার আছে, বাট মার্কেটে গিয়ে ক্লায়েন্ট খুঁজে পাওয়া বা ক্লায়েন্ট ধরা, ক্লায়েন্টের সাথে ডিল করা, এই জিনিসটা পুরোপুরি মার্কেটিং এর একটা অংশ। এবং আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন, বাসা থেকে বসে করবেন, তারা মূলত ডিজিটাল মার্কেটিং করবেন, সোজা কথা। সো মার্কেটিং ফিল্ডটা কিন্তু আসলে ডিফারেন্ট, এবং আপনাকে আসলে এই জায়গায় হেল্প করতে পারবে আসলে যেসব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে যারা কাজ করছেন। ফেসবুকে দেখবেন অনেক গ্রুপ আছে, ইউটিউবে অনেক চ্যানেল আছে, তারা অনেক টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে যে কিভাবে আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন রিগার্ডলেস অফ হোয়াট সার্ভিস ইউ আর প্রোভাইডিং। আপনি গ্রাফিক ডিজাইনার হতে পারেন, আপনি ওয়েব ডিজাইনার হতে পারেন, আপনি অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সার হতে পারেন। তো মার্কেট প্লেস ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। সো মার্কেট প্লেস নিয়ে আপনাকে আসলে ভিন্নভাবে অ্যাপ্রোচ করতে হবে। আসলে মনে হয় না অ্যাকাউন্টিং ফার্ম থেকে আপনাকে এই ব্যাপারে কোনো আসলে হেল্প করার সুযোগ আছে। জি নিজাম ভাই। থ্যাংক ইউ সাকিব ভাই। আমজাদ ভাইও ফ্রিল্যান্সার, আমজাদ ভাইদের ওনারা বিপিও ফার্ম করেছেন নতুন এবং খুব ভালো আগাচ্ছে আলহামদুলিল্লাহ। উনি আমাদের একটা ব্যাচের ট্রেনারও, কুইকবুকস এর ট্রেনারও, উনিও দুইটা ইউজ করেছেন। সো উনিও আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলেন, প্রথম ব্যাচের উনি ট্রেনিং করেছেন। আপনি আপনার এক্সপেরিয়েন্স, আপনাদের দুইটা এক্সপেরিয়েন্স এখন, যে একটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আর একটা হচ্ছে অ্যাজ এ মেন্টর। তো আপনি যারা জেরো শিখতে চায় আপনি বলেন তাদের জন্য আসলে জেরোটা, এটা মার্কেট কতটুকু বা এটা শিখার পর পসিবিলিটি কেমন, কাজ করার টোটাল ওভারঅল একটা আইডিয়া দেন। জি আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। তার আগে আমি দুইটা কোয়েশ্চেন নোট করেছিলাম। সেমুয়াল হক ভাই এবং আরেকজন রেডমি 8 নামে দুইজন এখানে একটা কোয়েশ্চেন করেছেন।
সেমুল হক ভাই কোশ্চেন করেছেন এখানে ট্রেনিং করার পরে কোনো হেল্প পাওয়া যায় কিনা বা হেল্প হবে কিনা। ও হ্যাঁ হ্যাঁ, তার আগে আমি কয়েকটা স্টেপে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আমাদের এখানে একটা হিডেন এবং একটা উইলিং গ্রুপ আছে। উইলিং গ্রুপ এই কারণে আমরা বলি আমরা স্পন্টেনিয়াস বা প্রোঅ্যাক্টিভলি আমরা হেল্প করি। হেল্প করার পেছনের একটা কারণ আছে, অর্থাৎ আমরা উত্তরাধিকারী সূত্রে এটা পেয়েছি অ্যাকচুয়ালি। আমাদের যে গ্রেট মেন্টর আপনাদের সামনে বসে আছেন অ্যাকচুয়ালি, এটা আমরা গর্ব করে বলি, কারণ এখানে যারা এটাকে কিভাবে নেন সেটা আমি জানি না। এখানে যা কোর্স ফি বা হাবিজাবি যেগুলো এখানে বলা হচ্ছে, উনি যে এতক্ষণ ধরে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে যিনি এই মুহূর্তে আপনাদের প্রশ্ন বিভিন্ন কোয়েশ্চেনের আনসার গুলো করতেছেন, এই 1 ঘন্টা 1.5 ঘন্টার যে টাইম কস্ট অ্যাকচুয়ালি আপনাদের ফি বা অন্যান্য যেগুলো এখানে ধরা হয় তার সাথে কয়েক গুণ বেশি ওনার। তো ওনার একটা নির্দিষ্ট দেশপ্রেম এবং মোরালিটি গ্রাউন্ড থেকে আমরা যেটা শিখেছি, সেখান থেকে আমাদের একটা হিডেন গ্রুপ আছে এখানে। আমরা উইলিংলি গ্রুপ থেকেও হেল্প করি, অথবা আমার এমনও টাইম গেছে আমাকে সরাসরি রাতে মানে সকালবেলা 5টা বাজে 5:30 বাজে 6টা বাজে নক করেছে, আমি আনসার করেছি। তো আমাদের একটা স্ট্রং গ্রুপ আছে, আমরা টেকনিক্যাল ইস্যু গুলাতে আমরা হেল্প করি। অ্যাকচুয়ালি এখানে সফল হবেন কি হবেন না কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার উপরে, আপনার প্র্যাকটিসের উপর, আপনার সময়ের উপরে। এখানে মার্কেট প্লেসের ব্যাপারে আমাদের এখানে একজন ভালো এক্সপার্ট আছেন, বাংলাদেশে সবাই চিনে, আমাদের সোমেন দা। যে কোনো সময় উনি দেখা যায় আপনি রাতে 4টা বাজে নক করছেন, আপনি হেল্প পাবেন বিভিন্ন টেকনিক্যাল ইস্যু গুলাতে। তো সফলতা ডিপেন্ড করতেছে আপনার উপরে। আর যদি এখন বাকিগুলা যদি বলি, আমি নিজেই প্রথম ব্যাচের স্টুডেন্ট। আমি অলরেডি আমার কয়েকজন ব্যাচমেট নিয়ে আমরা একটা বিপো ফর্ম করেছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো অবস্থানে যাচ্ছি বা যাব, আরো আশা অনেক। তো যারা এখানে আসতে চাচ্ছেন বা গ্লোবাল হতে চাচ্ছেন, ও আরেকটা কোশ্চেন করেছেন, সেটার একটা আনসার করি। রেডমি 8 নোট 2 নামে, আমি নাম নাই এখানে, উনি কোশ্চেন করেছেন মার্কেট প্লেসের বাইরে কি গ্লোবাল হওয়া যায় কিনা, গ্লোবাল সার্ভিস দেওয়া যায় কিনা। হ্যাঁ, আপনি মার্কেট প্লেসের বাইরেও গ্লোবাল হওয়ার অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলা মানে পথ আছে যে আপনি কিভাবে গ্লোবাল হবেন। নট অনলি মার্কেট প্লেস দিয়ে যে গ্লোবাল হবেন সেটা না, তবে মার্কেট প্লেসটা হচ্ছে প্রাইমারি স্টেজ। তো আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে একজন ফ্রিল্যান্সারের বা একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের বা যারা গ্লোবালি প্রফেশনাল হতে চাচ্ছেন, তাদের আলটিমেট গোল থাকে একটা গ্লোবাল হওয়া, মানে পার্মানেন্টশিপ গ্লোবালে যাওয়া। তো এটাও সম্ভব মার্কেট প্লেস থেকে, যে মার্কেট প্লেসের বাইরেও আপনি গ্লোবাল সার্ভিস দিতে পারবেন। এটা হয়তো আপনারা এখানে বা আপনারা একটু স্টাডি করলে নিজেরা বুঝতে পারবেন। তো আমি ফার্স্ট বেস থেকে আমি নিজে অ্যাকাউন্টেন্সিতে প্রায় 10 ইয়ার্স, মোর দেন 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমি একটা বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানিতে জব করি, সাথে আমি ভাইয়াদের সাথে আছি। আমি লাস্ট 8 ব্যাচে আমি কুইকবুকের মেন্টর হিসেবে আছি, কো মেন্টর হিসেবে। তো এখানে যারা আসতে চাচ্ছেন, আমি জেরো নিয়ে যদি বলি, এখানে বেশ কয়েকজনে, আমি যদিও বাইরে ছিলাম, আমি মোবাইলে শুনেছি, একজন মনে হয় ওরাকল ভিএস এর সাথে আপনার জেরোর যে কোরিলেশন করতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি ওরাকলের যে ফরমেশন জেরোরও সেম ফরমেশন অ্যাকচুয়ালি। যদি আরো ব্যাক এন্ডে বলি, সব হচ্ছে এক্সেল ফরমেশন অ্যাকচুয়ালি, এখানে ইনডেপথ এক্সেল ফরমেশন। এখানে জেরোটা মোর দেন ইজি, এবং যারা অ্যাকাউন্টেন্সিতে জব করেন তাদের জন্য ভেরি মাচ ইজি এবং খুব ফ্যামিলিয়ার অ্যাকচুয়ালি। আপনি যখন কাজ করবেন খুব দ্রুত এটাকে অ্যাডাপ্ট করতে পারবেন। কুইকবুকও সেম। কুইকবুকের নাম থেকেই আমি সবসময় বলি, কুইকবুকের নাম থেকে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেশি কুইকবুকে। কুইকবুকও ইজি। আপনি যখন আপনার অ্যাকচুয়ালি এখানে আপনার বেসিক যখন স্ট্রং থাকবে, আপনার অ্যাকাউন্টেন্সি যখন স্ট্রং থাকবে, সফটওয়্যারের পথটা অর্থাৎ তার শিরা উপশিরাটা আপনার চেনার দায়িত্ব। বাকিগুলো হচ্ছে আপনারা এত বেশি চিন্তার কিছু নাই। আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার যে আশেপাশে বা আমাদের ব্যাচমেট বা স্টুডেন্ট বলেন বা যাদের সাথে আমাদের শেয়ারিং হয়, প্রথম অবস্থায় একটু লাগে সবসময়। এটা যে ভেরি ছোট যদি ইস্যু হয় আমার অজানা, এটা প্রাথমিক অবস্থায়, এটা আমরা কোথাও যাওয়ার সময় দেখি, দেখা যায় আমি যে পথে প্রথম যাচ্ছি বা প্রথম তালুর বাড়ি প্রথম যাচ্ছি, দেখা যাচ্ছে কি এখানে প্রথম রাস্তাটা লাগে মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা, কি ফুরাচ্ছে না কেন, আসার সময় দেখা যায় 5 মিনিটে বাসায় চলে আসছে। অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা। আলহামদুলিল্লাহ, যদি আপনারা অ্যাকচুয়ালি গ্লোবাল হতে চান, এখানে ভয় পাওয়ার কিছু নাই বা হেজিটেশন করার কিছু না। কিছুক্ষণ আগে যে একটা আপু বলছেন যে
ওনার হাজবেন্ড বিবিএমবিএ করেছে। অ্যাকচুয়ালি এখানে আপনার বিবিএমবিএ যদি ফার্স্ট ইয়ার বা ফার্স্ট লেভেল বা ফার্স্ট 6 ক্রেডিট পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, আমার মনে হয় না এখানে কোনো অসুবিধা হওয়ার কথা আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন আমাদের ওই যে শিবলি ভাই, যিনি উনি আমাদের মেন্টর এবং উনি বিপিও, আমাদের ফিনটেক বিপিও বাংলাদেশের অপারেশনটা উনি পরিচালনা করেন। শিবলি ভাই উনি আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলেন। শিবলি ভাই, এখন আপনি যদি একটু বলেন জেরো নিয়ে, জাস্ট জেরোটা আসলে আপনি দুইটাই ব্যবহার ইউজ করেন রেগুলার, জেরো এবং কুইকবুক, আপনার কাছে কি মনে হয় সেটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ নিজাম ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি আসলে ফিনটেক বিপিওর সাথে আছি, গত 9 মাস ধরে আছি। আমি ফিনটেক বিপিওর সাথে কাজ করার সুবাদে আমার এই দুইটা, যেটা শীর্ষস্থানীয় যে দুইটা সফটওয়্যার ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে, কুইকবুকস এবং জেরো, এই দুইটা সফটওয়্যারে আমার হাতে খড়ি হয়েছে আমার ফিনটেক বিপিওর মাধ্যমে, এবং বর্তমানে আমরা প্রচুর কাজ করছি এই দুইটা সফটওয়্যার ইউজ করেই। আর দুইটা সফটওয়্যারের মার্কেট যদি বলতে চান, তাহলে দেখা যাচ্ছে ইউকে মার্কেটে জেরোর প্রাধান্যটা একটু বেশি, হ্যাঁ। আর কুইকবুকসটা হচ্ছে ইউএস এর মার্কেটের জন্য বেশি জনপ্রিয়। তো দুইটা সফটওয়্যারে আসলে কিছু কোয়েশ্চেন ছিল, কোনটা বেশি জনপ্রিয়, কোনটা টেকসই হবে ভবিষ্যতে। আসলে কোনোটাই হারিয়ে যাবে না মার্কেট থেকে। এবং এই দুটো সফটওয়্যার যেভাবে কাজ করে, এই দুটোর মূলনীতির উপর ভিত্তি করে আরো অনেকগুলো সফটওয়্যার চলে এসছে। তো আমরা এই দুটো সফটওয়্যারে যদি ভালো করে আয়ত্তে আনতে পারি, তাহলে অন্য যে কোনো সফটওয়্যার আমরা ইজিলি ইকুইপ করতে, মানে আপনার ইজিলি ডিল করতে পারবো, হ্যাঁ, আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। সো আমার মনে হয় এই দুইটা সফটওয়্যারই আমাদের জানা থাকা দরকার যদি আমরা অ্যাকাউন্টিং প্রফেশনে আসতে চাই। ঠিক আছে, যদি আমরা আর অ্যাকাউন্টিং প্রফেশনে আসতে হলে যদি ক্লাউড অ্যাকাউন্টেন্সি কথা বলতে চাই আমরা, তাহলে বেসিক্যালি যেটা আমজাদ ভাই একটু আগে বললেন, অবশ্যই আমার অ্যাকাউন্টিং এর বেসিক সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনার জব এক্সপেরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টেন্সি প্রফেশনে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। অবশ্যই এখন আমরা একসময় বলতাম যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার অ্যাকাউন্টেন্সি জানা থাকে, এরপর না থাকে, তাও কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে ডিসকারেজ করবো। আসলে যদি দীর্ঘ সময় আপনি অ্যাকাউন্টেন্সি বাইরে থাকেন, আসলে আপনার সেগুলো রিকেপ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তবে কোনো কিছু ডিফিকাল্ট না, মানুষের জন্য অসম্ভব কিছু না, এটা এক্সেপশনাল কেস থাকতে পারে। কেউ যে মনে করেন আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছিলাম আর অ্যাকাউন্টেন্সি ছিলাম না, আমি আবার অ্যাকাউন্টেন্সি পড়বো, যেটা ভাইয়া একটু আগে যেটা সাজেস্ট করলো, একজনকে এএটি অনেকগুলো সার্টিফিকেশন দেয়, শর্ট কোর্স দেয়, আপনারা ওগুলো পরে আবার আপনারা অ্যাকাউন্টিং প্রফেশনে ফিরে আসতে পারেন। সো আমার প্রাথমিকভাবে আমার থাকতে হবে অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে। দেন হচ্ছে আমার যদি একটা জব এক্সপিরিয়েন্স থাকে অ্যাকাউন্টিং প্রফেশনে কিভাবে প্র্যাকটিক্যালি প্র্যাকটিসটা হয়, যে একটা ল থাকে একটা, আরেকটা প্র্যাকটিস। লটা যদি আমি মনে করি বই, আর প্র্যাকটিসটা হচ্ছে আমি প্রতিষ্ঠানে যেভাবে কাজ করেছি সেটা, তাহলে আমি ক্লাউড অ্যাকাউন্টেন্সি সফটওয়্যার গুলো শিখি ইজিলি আমার গ্লোবাল মার্কেট প্লেসে আমি এক্সপ্লোর করতে পারবো। আমার একটা ইন্ডিপেন্ডেন্ট আর্নিং এর সোর্স ক্রিয়েট হবে। হ্যাঁ, কত আর্ন করতে পারবেন আসলে স্কাই ইজ দ্য লিমিট, আপনার ক্যাপাসিটির উপরে আপনি আর্ন করতে পারবেন। হ্যাঁ, আর রিজিকের মালিক তো আল্লাহ। এখন আল্লাহ যদি আপনার রিজিক না রাখে থাকে, আপনার শত যোগ্যতা থাকলে আপনি পারবেন না, সেটা ওটা আর ডিফারেন্ট ইস্যু। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। আল্লাহ প্রত্যেককে কমন সেন্স দিয়েছেন, প্রত্যেককে নলেজ দিয়েছেন, শুধু মাথাটা ইউজ করা। আশা করি আমি আপনাদেরকে এনকারেজ করবো এই দুটো সফটওয়্যার শিখে রাখেন। দুটো সফটওয়্যার যে আপনার জানা থাকে, এই দুটোর উপর বেস করে বাকি সব 200টার উপরে ক্লাউড অ্যাকাউন্টেন্সি সফটওয়্যার আছে, সবগুলো ট্রেনিং দেওয়া সম্ভব না, প্রত্যেকটা শেখাও সম্ভব না আপনার পক্ষে। যদি এই দুইটার মূলনীতি আপনার জানা থাকে, বাকিগুলো আপনি ইজিলি ইকুইপ করতে পারবেন। আমি যদি আপনারা বলতে চান, তাহলে যদি ফিনটেক বিপিওর কাছে আপনারা আসেন, আমরা আপনার সাথে থাকি, তাহলে আশা করি আমরা আপনাকে হেল্প করতে পারবো এই দুটো সফটওয়্যারের সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি শাওন ভাই বলেন, শুনি শাওন ভাই। আমাদের যে বুককিপিং এর কাজটা, এটা কি কখনো মেশিন দ্বারা রিপ্লেস করা সম্ভব কিনা? মেশিন দ্বারা রিপ্লেস করা সম্ভব, এবং মেশিন দ্বারা রিপ্লেস এটা হবে 2-4 বছরের মধ্যে হয়ে যাবে। তখন যেটা হবে, আপনার ওই মেশিনটা চালানোর জন্য আমার মানুষ লাগবে। মেশিন অলমোস্ট নিয়ে ফেলছে। আমি 5 বছর আগে যে বুককিপিং করতাম সেটার এখনকার ধরন পাল্টে গেছে। তো কিন্তু আমি নিজেকে রেগুলার চেঞ্জ করেছি বলে আমি মনে করেন আমি হারাই যাইনি, আমি মার্কেটে টিকে আছি। 2014-তে আমরা যেটা করতাম আর এখন যেটা করছি অনেকটুকু ডিফারেন্ট। মেশিন অনেক ধরনের চেঞ্জ হয়েছে। আমি আরেকটু ছোট অ্যাড করতে চাচ্ছি, একটু সামারি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি যারা নতুন বা যারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন তাদের জন্য। অ্যাকচুয়ালি এখানে আপনার জেরো এবং কুইকবুক শেখার জন্য প্রিলিমিনারি যেগুলা দরকার হয়, অ্যাকচুয়ালি আপনার যদি প্রিলিমিনারি এক্সেল নলেজ থাকে, যারা অ্যাকচুয়ালি এক্সেল নলেজ থাকে তারা যখন জেরো করবেন বুঝবেন এভরি কমান্ড হচ্ছে এক্সেল বেস। যারা ওভারঅল ইবিএস ইউজ করেন তারাও বুঝবেন টোটালটাই হচ্ছে এক্সেল কমান্ডের উপরে ডিপেন্ডেন্ট, দ্রুত কাজ করা বা দ্রুত কুইক বোঝার জন্য।
আর কিছু প্রিলিমিনারি ইংলিশ নলেজ দরকার। এক্ষেত্রেও আমাদের কিছু হেল্প থাকে, যেমন একটা ক্লায়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেসিক কিছু এফএকিউ থাকে, এগুলো আমরা করতে করতে এটা রেডি হয়ে যায়। ওই অতটুকু ইংলিশ, অনেক সময় দেখা যায় ইংলিশ না জানলেও বুঝতে বুঝতে করতে করতে ক্লায়েন্টকে কি প্রশ্ন করব, কি কি কোয়েরি করব, কোন কোয়েরির আন্ডারে কি আনসার করব, এগুলো অভ্যাস হয়ে যায়। এগুলো হচ্ছে প্রিলিমিনারি বেসিক ইংলিশ নলেজ গুলা। আরেকটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টেন্সি। বেসিক অ্যাকাউন্টেন্সি বললাম প্রথম প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টেন্সি পর্যন্ত, অর্থাৎ আপনি ইন্টার অর বিবিএ ফার্স্ট ইয়ার যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অর্থক পর্যন্ত আপনার, অর্থাৎ অ্যাকাউন্টিং সাইকেল পর্যন্ত যদি আপনার টোটাল ইনডেপথ নলেজ থাকে বা একটু পড়াশোনা থাকে, ইজি। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টিং যে অ্যাকাউন্টেন্সি যেটা বলতেছে অতটুকু পর্যন্ত যদি আপনার জানা থাকে, জেরো সফটওয়্যার আর কুইকবুক সফটওয়্যারের যে ইনসাইডে যে কাজগুলো হয়, এই কাজগুলো আপনি মাথায় ফ্রেম করতে পারবেন। এই তিনটা মোটামুটি প্রাইমারি নলেজ গুলো একটু দরকার হয় আর কি। আশা করি এটা সবার একটা নির্দিষ্ট গ্রাজুয়েশন করার পর এটা সবারই হয়ে যায়। তো এখানে এক্সট্রা চিন্তা করার বা একটা পারবো কি পারবো না, কনফিডেন্সের অভাব, অনেক সময় মনে হচ্ছে নিউ টেকনোলজি বা নিউ, হ্যাঁ অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে হবে কি হবে না। আসলে এই জেরো এবং কুইকবুকের জন্য এই প্রিলিমিনারি বেসিক কতগুলো নলেজের এই দরকার অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুরশিদ ভাই, আপনি কি প্রশ্ন করতে চেয়েছিলেন? খুরশিদ ভাই, খুরশিদ ভাই কি আছেন? আপনার হাত দেখতে পাচ্ছি এখনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম খুরশিদ ভাই। আমার আসলে প্রশ্ন না, আমি আসলে যে বর্তমানে জেরোর যে ডিমান্ড, এটা সম্বন্ধে দুটো কথা বলার জন্য। আচ্ছা আমি খুরশিদ ভাইকে সেটা একটু বলে নেই। আমি মনে করছি অন্য খুরশিদ ভাই। আপনি খুরশিদ ভাই। আচ্ছা, খুরশিদ ভাই এই মুহূর্তে খুব সাইলেন্ট থাকেন, উনাকে ফেসবুকে কোথাও দেখা যায় না, দেখে আপনারা চিনেন না। উনি বাংলাদেশে এই মুহূর্তে অন্যতম সফল ফ্রিল্যান্সার। উনি ফুল টাইম, খুব স্ট্রেসফুল ফুল টাইম একটা জবের পাশাপাশি ফুল টাইম ফ্রিল্যান্সিং করেন এবং খুব ভালো করছেন। সো উনি আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলেন। আমি প্রথমে চিনতে পারি নাই। খুরশিদ ভাই জি বলেন, আপনি আপনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনি বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে প্রথম যে একদম যে বিষয়টা কুইকবুকস এবং জেরো, এটার যেটা প্র্যাকটিক্যাল বাদে শুধুমাত্র চালানো কিভাবে হয়, এটা কিভাবে কাজ করে এতটুকুই শিখে আসলে কাজ করাটা ডিফিকাল্ট যদি আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো মাথায় না রাখতে পারি। তো নিজাম ভাইয়ের যে ফিনটেক বিপ্রো, এটা প্রথম ব্যাচে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা প্র্যাকটিক্যাল ডাটার সাথে আসলে যে কিভাবে কোরিলেট করতে হয়, প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো ক্লায়েন্ট কি চায়। অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বেশি যে জিনিসটা এখন আমি ফেস করি সেটা হচ্ছে ক্লায়েন্ট এসে একটা নক দেয়, একটা কোশ্চেন করে, আমার অ্যান্সারের ভিত্তিতেই ক্লায়েন্ট বুঝে যায় যে আমি স্কিল কিনা। একটা অ্যান্সার এবং আমার অ্যান্সারই ডিপেন্ড করবে যে আমি কাজটা পাবো কিনা। এটাই হচ্ছে আমার বর্তমান যে যতগুলা ক্লায়েন্ট, আমি সবার কোশ্চেন অ্যান্সার করি না, শুধুমাত্র যাদের করি বেশিরভাগই হচ্ছে আমার ক্লায়েন্ট হয়, এবং আমি ওদেরকেই অ্যান্সার করি যে কাজটা আমি পারবো। আর যাদের পারবো না বা হচ্ছে যেটা আমার গ্রিপের বাইরে, আমি অনেস্টলি বলে দিই যে ইটস নট মাই জব, বাস এটুকুই। এবং এই কনফিডেন্টের উপর ভিত্তি করেই আসলে আপনি কাজ পাবেন। আর কাজ পাওয়ার জন্য ছোটখাটো কিছু ল্যাজ থাকে। আমরা যেমন কোশ্চেন যেমন থাকে, কোশ্চেন একটা ল্যাজ থাকে, একটা মূল প্রশ্ন থাকে, মূল প্রশ্নের পিছনে একটা ল্যাজ থাকে, ঠিক ওরকম কিছু টেকনিক, কিছু এক্সেলের কাজ, কিছু মার্কেটিং এর কাজ, এই সব কিছু মিলাই হচ্ছে আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন। আর বর্তমানে জেরোর যে বর্তমান যে চাহিদা এবং এটা যে মাল্টি কারেন্সি ফিচারের জন্য সবার কাছে আসলে অনেক বেশি জনপ্রিয়। এবং বর্তমানে ছোট একজন যিনি বিজনেস করেন, ওনারও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কারেন্সিতে লেনদেন থাকে। তো কুইকবুকস এর থেকে জেরোতে এটা ম্যানেজ করা অনেক সহজ এবং এটা মানে ইউজার ফ্রেন্ডলি, যার কারণে জেরোর ডিমান্ডটা এদিক থেকে বেশি। এবং বেসিক্যালি মানুষ এখন স্মার্ট হইতে পছন্দ, আর জেরো হচ্ছে স্মার্ট পিপলদের জন্য একটা ফার্স্ট চয়েস। তো সবকিছু মিলায় জেরো নাম্বার ওয়ানে আমার মনে হচ্ছে দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। এবং আমার লাস্ট যে 10টা কাজ, এর মধ্যে আমার মনে হয় 7টা কাজ জেরোর উপরে, তো জেরো ক্লায়েন্ট। তো দেখা যায় 7 ডেজ এর মধ্যে কোনো কারণে আপনার ইচ্ছা না হলে, ভালো না লাগলে আপনি কোর্স উইথড্র করতে পারবেন। ঠিক আছে, 1/2 মানে শুরুতে পে করতে হবে, ফুল পে করতে হয়, শুরুতে ফুল পে করতে হয়, ফুল পেমেন্ট। হ্যাঁ, ইনস্টলমেন্ট কোনো ফ্যাসিলিটি নাই। 7 ডেজ মানি ব্যাক গ্যারান্টি আছে। কোনো কারণে আপনি কোর্স উইথড্র করতে চাইলে কোর্স শুরু হওয়ার 7 দিনের মধ্যে কোর্স উইথড্র করতে পারবেন, ফুল মানি রিফান্ড পাবেন। আর হচ্ছে অ্যামাউন্ট আর একটু কম